আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? সো আজকের ক্লাসে আমরা হচ্ছে আলোর প্রতিফলন এসএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থী যারা আছো, আজকের ক্লাস হচ্ছে আমরা আলোর প্রতিফলন এই চ্যাপ্টারটা ইনশাআল্লাহ এমন ভাবে করব যে তোমার হচ্ছে আজকের ক্লাস করার পর তুমি তোমার টেস্ট পেপার বলো বা গাইড বলো যাই বলো না কেন সবগুলোর যত সিকিউ আছে সব হচ্ছে ইনশাআল্লাহ সলভ করতে পারবো অনায়াসে ইনশাআল্লাহ, ঠিক আছে? এবং এমন কিছু ট্রিক্স হচ্ছে তোমাকে শেখাবো যেগুলো হচ্ছে এমসিকিউতে হচ্ছে কাজে লাগবে। আলোর প্রতিফলন এই ক্লাসে দেখো, এই ক্লাসটা হচ্ছে তোমাদের জন্য কেন বেশি ইম্পর্টেন্ট আমি তোমাকে বলি। ধরো ফিজিক্সে যতগুলো চ্যাপ্টার আছে, ফিজিক্সে তোমাদের যতগুলো চ্যাপ্টার আছে তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি বলতে পারো মানে আলোর প্রতিফলন এবং আলোর প্রতিসরণ, এই দুইটা চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর হচ্ছে সৃজনশীল আসে, ঠিক আছে? এবং আলোর প্রতিফলন কিন্তু আলোর প্রতিসরণের চেয়ে মোটামুটি একটু সহজ বলতে পারো। সো এই চ্যাপ্টার থেকে কোনোভাবেই কি সিকিউ মিস করা যাবে না। তাহলে দেখো আমরা তো শুরু করি। সো আজকে হচ্ছে পর্ব 2 করতেছি আমরা, ঠিক আছে? এই ক্লাসে হচ্ছে আমরা পর্ব 2 হচ্ছে করতেছি, পর্ব 2, ঠিক আছে? আচ্ছা, সো দেখো, সো তোমরা জানো আমি মোহাম্মদ রিয়াদ হোসেন, বলার কিছু নেই। আমি বর্তমানে পড়াশোনা করতেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এগুলো হচ্ছে গত ক্লাসে পড়াইছি, ঠিক আছে? গত ক্লাসে দেখো, গত ক্লাসে হচ্ছে আমরা আলোর প্রতিফলন কি এগুলো হচ্ছে শিখছি, প্লাস হচ্ছে আলোর প্রতিফলনের সূত্রসমূহ, তারপরে কি প্রতিফলনের চিত্রসমূহ, আর হচ্ছে কি বিবর্ধন, দর্পণ, ঠিক আছে? সো এখন দেখো আজকের ক্লাস আমরা যেটা শিখবো ভাইয়া, আজকের ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, সবাই একটু লেখো টপিক। আজকের ক্লাস আমরা কি কি শিখবো? আজকের ক্লাস আমরা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে তোমাদের গোলীয় দর্পণে প্রতিবিম্ব, ঠিক আছে? সো এই গোলীয় দর্পণে প্রতিবিম্ব, এখানে তোমাদের অনেক জিনিস আছে। এখানে তোমাদের হচ্ছে গোলীয় দর্পণে প্রতিবিম্বের নিয়ম আছে, তারপর হচ্ছে প্রতিবিম্বের চিত্র আছে। সো সবকিছু হচ্ছে আমরা শিখবো ইনশাআল্লাহ। এবং এই টপিকটা থেকেই ভাইয়া, এই টপিকটাই থেকেই প্রত্যেক বছর হচ্ছে কি মানে আমাদের সৃজনশীল আসে, ঠিক আছে? সৃজনশীল তুমি খ নাম্বার এবং হচ্ছে গ নাম্বার কি আমাদের এই জায়গাটা থেকে আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে? সো দেখো আমরা হচ্ছে শুরু করবো ইনশাআল্লাহ এটা। সো তার আগে একটু বলি, গত ক্লাসে এটা একটু বলছি, তারপর হচ্ছে একটু রিভিউ করে দিচ্ছি। দেখো আমরা গোলীয় দর্পণ বলতে কি বুঝি? সাপোজ ধরো হচ্ছে ধরো এটা কি একটা গোল, ধরো একটা ফুটবল, ঠিক আছে? সো এই ফুটবলটাকে তুমি ধরো হচ্ছে একটা আয়না চিন্তা করো। সো তাহলে এটাকে যখন হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করি, ঠিক আছে? এটা যখন আমরা দুই ভাগে ভাগ করি তখন একটা পার্ট যদি তুমি সরাই দাও, দেখো, সো এইটা দেখো, এটা হচ্ছে কি আমাদের ওই মানে ফুটবল বা হচ্ছে গোলাকার একটা বস্তু যেটাকে তুমি হচ্ছে আয়না কল্পনা করতে পারো। সো ওইটার কি একটা পার্ট, ঠিক আছে? একটা পার্ট। সো আমরা বলছিলাম যে এই পার্টটাতে যদি হচ্ছে আমরা এই দিক দিয়ে হচ্ছে পাড়া লাগাই দেই, হ্যাঁ, এই দিক দিয়ে হচ্ছে যদি আমরা পাড়া লাগাই দিই তাহলে এই যে এই পাশে আমরা কি ভিতরে হচ্ছে কি ফাঁকা থাকতেছে, তাই না? ভিতরে হচ্ছে ফাঁকা থাকতেছে। সো এটাকে আমরা কি দর্পণ বলি? এটাকে হচ্ছে আমরা অবতল দর্পণ বলি, তাই না? এটাকে হচ্ছে আমরা অবতল দর্পণ বলি, এটাকে আমরা অবতল দর্পণ বলি, ঠিক আছে? এটাকে আমরা অবতল দর্পণ বলি। আচ্ছা, এখন এই অবতল দর্পণের ক্ষেত্রে আমরা গত ক্লাসে দেখছিলাম যে ভাইয়া এই অবতল দর্পণের একটা কেন্দ্র আছে, তাই না? বৃত্তের যেমন হচ্ছে কেন্দ্র থাকে, তাই না? বৃত্তের যেমন ধরো হচ্ছে এইভাবে, এটা তো মেইনলি তো একটা বৃত্তই ছিল, তাই না? এটা মেইনলি একটা কি বৃত্ত বা গোলাকার একটা বস্তু ছিল। সো বৃত্তের যেমন হচ্ছে কি একটা কেন্দ্র থাকে, সো এই দর্পণটারও কি একটা কেন্দ্র আছে, তাই না? সো এটা হচ্ছে কি ওই কেন্দ্রটা। তাহলে এই কেন্দ্রটাকে আমরা কি বলছিলাম ভাইয়া? এই কেন্দ্রটাকে আমরা কি বলছিলাম? এই যে কেন্দ্রটা আছে, এই কেন্দ্রটাকে আমরা কি বলছিলাম বলো? এটাকে হচ্ছে আমরা বলছিলাম যে বক্রতার কেন্দ্র, তাই না? এটাকে আমরা কি বলছিলাম ভাইয়া? বক্রতার কেন্দ্র। এটাকে আমরা বক্রতার কেন্দ্র বলছিলাম। ঠিক আছে, বক্রতার কেন্দ্র বলছিলাম। এবং তোমাদেরকে বলছিলাম যে এই বক্রতার কেন্দ্রের ঠিক বরাবর এখানে যদি একটা বিন্দু দাও, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে মেরু, ঠিক আছে? এটাকে আমরা কি বলবো ভাইয়া? এটাকে আমরা মেরু বলবো, ঠিক আছে? এটাকে আমরা মেরু বলবো। আর এই বক্রতার কেন্দ্র এবং এই মেরুর যদি হচ্ছে তুমি এটাকে যদি যোগ করে দাও তাহলে এখানে যতটুকু দেখো, এখানে যতটুকু তুমি ডিসটেন্স পাবা, এই বক্রতার কেন্দ্র এবং মেরুর মাঝখানে যতটুকু তুমি ডিসটেন্স পাবা ওইটাকে বলা হয় হচ্ছে কি বক্রতার ব্যাসার্ধ। তাহলে এটাকে কি বলা হয় ভাইয়া? এটাকে হচ্ছে বলা হয় যে আমাদের বক্রতার ব্যাসার্ধ, ঠিক আছে? বক্রতার ব্যাসার্ধ বলা হয়, ঠিক আছে? ব্যাসার্ধ বলা হয়। এবং তোমাদেরকে আরেকটা জিনিস বলছিলাম ভাইয়া যে এই বক্রতার কেন্দ্র এবং এই মেরুর ঠিক মাঝখানে যদি একটা পয়েন্ট তুমি চিন্তা করো, এই বক্রতার কেন্দ্র এবং মেরুর ঠিক মাঝখানে যদি তুমি একটা ভাইয়া পয়েন্ট চিন্তা করো তাহলে ওইটাকে কি বলা হয়? ওইটাকে হচ্ছে বলা হয় ফোকাস বা প্রধান ফোকাস, তাই না? এটাকে হচ্ছে আমরা কি বলি? এটাকে আমরা
প্রধান ফোকাস বলি, প্রধান ফোকাস, ঠিক আছে, প্রধান ফোকাস বলি, ঠিক আছে, বুঝতে পারছো, প্রধান ফোকাস। এবং আরেকটা জিনিস তোমাদেরকে বলছিলাম যে তুমি যদি ভাইয়া, তুমি যদি দেখো, তুমি যদি হচ্ছে এই বক্রতার কেন্দ্র মানে এই বরাবর, ঠিক আছে, ধরো এই যে বক্রতার কেন্দ্র, এই যে মেরু, এই বরাবর যদি তুমি একটা রেখা বা একটা অক্ষ যদি চিন্তা করো, এটাকে আমি বড় করে রাখি। সো দেখো, আমি তোমাদেরকে গত ক্লাসে বলছিলাম যে এই বক্রতার কেন্দ্র, ফোকাস এবং মেরু, এই বরাবর যদি তুমি একটা রেখা যদি তুমি চিন্তা করো, তাহলে এটাকে কি বলে আমরা? এটাকে আমরা বলি হচ্ছে প্রধান অক্ষ। এটাকে ভাই আমরা কি বলি? এটাকে হচ্ছে আমরা বলি হচ্ছে ভাইয়া, এটাকে বলি হচ্ছে আমরা প্রধান অক্ষ বলি, তাই না? প্রধান অক্ষ, প্রধান অক্ষ বলি, ঠিক আছে, প্রধান অক্ষ বলি। এবং আরেকটা জিনিস বলছিলাম যে তোমার এই যে প্রধান ফোকাস, দেখো এই যে প্রধান ফোকাস, এই প্রধান ফোকাসের নিচে যদি তুমি চিন্তা করো, এই প্রধান ফোকাসের যে নিচের অংশটা, এই যে অংশটা, এটাকে বলা হয়েছে কি ফোকাস তল, তাই না? এটাকে কি বলা হয় ভাইয়া? এটাকে বলা হয়েছে ফোকাস তল, ফোকাস, ফোকাস তল, ঠিক আছে। সো আজকের ক্লাসে কিন্তু ভাইয়া, আজকের ক্লাস হচ্ছে আমাদের এই জিনিসগুলো হচ্ছে লাগবে, ঠিক আছে। এই জিনিসগুলো যদি তুমি না বুঝো তাহলে কিন্তু আজকের ক্লাসটা বুঝতে পারবে না। এই জন্য আমি এই জিনিসগুলা গত ক্লাসে একটু বলছিলাম, তারপরেও আমি কি আরেকবার একটু বলে দিলাম। তারা আমার সাথে সাথে সবাই একটু বলো, এই যে আমরা যে দর্পণটা দেখতে পারতেছি, যে দর্পণটা দেখতে পারতেছি, এটা হচ্ছে কি একটা অবতল দর্পণ। এটা হচ্ছে কি ভাইয়া? একটা অবতল দর্পণ। কেন এটা অবতল দর্পণ? কারণ হচ্ছে এটার ভিতরের দিকটা কি ফাঁকা আছে, দেখো এটা হচ্ছে কি আমাদের, আরে দেখো এটা হচ্ছে, দেখো ভাইয়া আমাদের এই যে দর্পণটা, হ্যাঁ এই যে দর্পণটা, এই যে দর্পণটা, হ্যাঁ এই যে দর্পণটা, এই দর্পণটা কি? এই দর্পণটা হচ্ছে আমাদের একটা অবতল দর্পণ। কারণ কি? কারণ হচ্ছে এটার ভিতরের সাইডটা ফাঁকা আছে এবং বাইরের সাইডটা কি পাড়া লাগানো আছে। সো যে দর্পণের হচ্ছে কি বাইরের সাইড কি পাড়া লাগানো, ওইটাকে বলা হচ্ছে কি আমাদের অবতল দর্পণ। এবং যে দর্পণের, ধরো সাপোজ আমি যে এই দর্পণটার কথা বলি, এই দর্পণে দেখো, এই দর্পণ হচ্ছে কি আবার ভিতরের দিকে হচ্ছে পাড়া লাগানো আছে এবং বাইরের সাইডটা কি ফাঁকা, মানে বাইরের সাইড থেকে তুমি ধরো এখানে যদি একটা, এখানে দুই ধরো হচ্ছে, ধরো এই সাইড থেকে, মানে তুমি যদি এই দর্পণটা যদি এই সাইডে দাঁড়াও তাহলে হচ্ছে কি তুমি দেখতে পারবা, ঠিক আছে, তুমি দেখতে পারবা, তোমাকে দেখা যাবে এই দর্পণে। তাহলে এই দর্পণটাকে কি বলা হবে? এই দর্পণটাকে হচ্ছে আমাদের উত্তল দর্পণ বলা হয়, ঠিক আছে, এটাকে আমরা উত্তল, উত্তল দর্পণ বলি। আর এই দর্পণটাকে হচ্ছে আমরা কি বলি? অবতল দর্পণ বলি। তাহলে এতটুকু আশা করি ক্লিয়ার যে কোনটা অবতল দর্পণ, কোনটা উত্তল দর্পণ। এই দর্পণে তুমি মানে ভিতরের দিকে যদি দাঁড়াও, ভিতরের দিকে যদি দাঁড়াও তাহলে তুমি কি তোমাকে দেখতে পাবা। তাহলে এই দর্পণটা কি আমাদের ভিতরের দিকে ফাঁকা, এই জন্য এটাকে আমরা বলি অবতল দর্পণ, ঠিক আছে। আর এটা হচ্ছে কি আমাদের ভিতরের দিকে কি পাড়া লাগানো, আর বাইরের দিকে হচ্ছে ফাঁকা, মানে বাইরের দিকে যদি তুমি দাঁড়াও তাহলে হচ্ছে কি তোমাকে দেখতে পাবা। সো এটাকে বলা হয় আমরা কি উত্তল দর্পণ হচ্ছে কি বলি, ঠিক আছে। আচ্ছা এখন দেখো ভাইয়া, এখন বিষয়টা হচ্ছে আর কি কি বললাম, আর হচ্ছে বললাম যে এটা হচ্ছে কি বক্রতার কেন্দ্র, এই অবতল দর্পণ এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে কি প্রধান ফোকাস, তারপর এটা হচ্ছে কি মেরু, এবং এই যে রেখাটা দেখতেছো এটা হচ্ছে কি প্রধান অক্ষ, ঠিক আছে, এটা কি আমাদের প্রধান অক্ষ। আর এই যে প্রধান ফোকাসের নিচে যে জায়গাটা এটাকে বলা হয় কি আমাদের ফোকাস তল বলি, ঠিক আছে। সো আজকের ক্লাসে ভাইয়া আমাদের এই জিনিসগুলো হচ্ছে কি মিলি ভাইয়া লাগবে ইনশাআল্লাহ, ঠিক আছে ভাইয়া, এই জিনিসগুলো হচ্ছে আমাদের আজকের ক্লাসে লাগবে। সো দেখো ভাইয়া, এখন দেখো ভাইয়া, এখন হচ্ছে আমরা এই যে মানে গোলীয় দর্পণে কিভাবে প্রতিবিম্ব সৃষ্টি হয়, গোলীয় দর্পণে কিভাবে প্রতিবিম্ব সৃষ্টি হয় আমি যদি তোমাকে একটু সহজ করে বলি। দেখো এই যে তোমার ফোনে যে আয়নাটা আছে, ধরো এই যে ফোনের স্ক্রিন, ফোনের যেটা স্ক্রিন, এটাও কি একটা আয়না, তাই না? এটাও একটা আয়না বা দর্পণ। সো এটা কিন্তু হচ্ছে একটা সমতল দর্পণ, তাই না? এটা একটা কি সমতল দর্পণ। আর তোমরা যারা হচ্ছে ওই যে গাড়িতে, অটোরিকশা, তারপর হচ্ছে ট্রাক, তারপর হচ্ছে কি বাস, এইগুলাতে যে আয়নাগুলো দেখো ওগুলা কি আমাদের উত্তল দর্পণ, ওগুলা কি আমাদের উত্তল দর্পণ বা মানে গোলীয় দর্পণ, ঠিক আছে, গোলীয় দর্পণ। সো ওই যে গোলীয় দর্পণ বা উত্তল দর্পণ বা অবতল দর্পণ, ওগুলাতে হচ্ছে কিভাবে প্রতিবিম্ব সৃষ্টি হয় সেটাই হচ্ছে কি আমরা আজকের ক্লাসে মেইনলি হচ্ছে কি ভাইয়া শিখবো, বুঝতে পারছো? তাহলে প্রতিবিম্ব জিনিসটা কি? প্রতিবিম্ব জিনিসটা হচ্ছে ভাইয়া একদম সহজ করে যদি বলি যে তুমি আয়নার সামনে দাঁড়াইলে, ধরো হচ্ছে আমি আয়নার সামনে হচ্ছে দাঁড়াইলাম, ঠিক আছে, ধরো আমি আয়নার সামনে দাঁড়াইলাম, এটা ধরো হচ্ছে আয়না। তাহলে এই যে আয়নার সামনে আমি দাঁড়াইলাম, ফলে কি আয়নার মধ্যে কি আমাকে দেখা যাচ্ছে না? আয়নার মধ্যে হচ্ছে কি আমাকে দেখা যাচ্ছে। সো ওই যে আয়নার মধ্যে আমাকে যে দেখা যাচ্ছে ওইটাই কি ভাইয়া? ওইটাই হচ্ছে কি প্রতিবিম্ব, ঠিক আছে। সো এখন এটা তো হচ্ছে আমি বললাম হচ্ছে কি মোবাইলের কথা বা সমতল দর্পণের কথা। এখন ধরো তুমি সাপোজ একটা গাড়ি চিন্তা করো, ধরো হচ্ছে এটা একটা গাড়ি, ঠিক আছে, এটা ধরো একটা বাস, বাসের এই পাশে ধরো একটা আয়না, এখানে একটা আয়না থাকে। সো ওই যে আয়নাটা আছে বাসের এই পাশে একটা আয়না, এই পাশে একটা আয়না। সো ওগুলো হচ্ছে কি ভাইয়া? ওগুলো হচ্ছে আমাদের মেইনলি কি গোলীয় দর্পণ। বাসে বা গাড়িতে যে আয়নাগুলো থাকে ওগুলো কি আমাদের গোলীয় দর্পণ। সো ওগুলাতে যে আমরা প্রতিবিম্বগুলো দেখতে পাই, ওই আয়নাগুলোতে আমরা যে প্রতিবিম্বগুলো দেখতে পাই বা আমাদেরকে যে দেখতে পাই, ওগুলো হচ্ছে কি ভাইয়া? ওগুলো হচ্ছে কি গোলীয় দর্পণে প্রতিবিম্ব, ওগুলো হচ্ছে কি গোলীয় দর্পণে প্রতিবিম্ব, ঠিক আছে। সো ওই যে গোলীয় দর্পণে মানে বাসে বা ট্রাকে বা হচ্ছে কি তোমার অটোরিকশায়, সো এগুলাতে
ওই আয়নাগুলাতে যে প্রতিবিম্ব মানে ওই আয়নাগুলাতে যে প্রতিবিম্বগুলা সৃষ্টি হয় ওগুলা কিভাবে সৃষ্টি হয় বা কোন নিয়মে সৃষ্টি হয় এগুলাই হচ্ছে কি আজকের ক্লাসে হচ্ছে আমরা শিখবো ইনশাল্লাহ, এবং হচ্ছে কি চিত্র আঁকবো, এবং এগুলাই হচ্ছে কি তোমাদের ভাইয়া পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। দেখো তাহলে দেখো ভাইয়া, তাহলে হচ্ছে আমরা এখন মনে রাখবো ভাইয়া যে আমাদের এক্ষেত্রে দেখো এক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে প্রতিবিম্বগুলো যে আঁকবো, এই প্রতিবিম্ব আকারগুলোর কয়েকটা নিয়ম আছে, আমাদের 3টা নিয়ম আছে। ঠিক আছে, 3টা নিয়ম আছে। সবাই একটু লেখো আমার সাথে সাথে, সবাই একটু লেখো যে 3টি নিয়ম। 3টি নিয়ম, এই 3টা নিয়ম যদি তুমি বুঝতে পারো তাহলে হচ্ছে এগুলো ভাইয়া কিছুই না, এগুলো হচ্ছে একদম পানিবাদ। বুঝছো, 3টা নিয়ম হচ্ছে আমাকে শিখতে হবে। সো 3টা নিয়ম হচ্ছে ভাইয়া, দেখো এটা ধর হচ্ছে একটা অবতল দর্পণ, এবং ভাইয়া এইটা ধর হচ্ছে কি আমাদের প্রধান অক্ষ। ঠিক আছে, এটা ধর হচ্ছে আমাদের প্রধান অক্ষ। ঠিক আছে, হ্যাঁ এইটা ধর হচ্ছে আমাদের কি প্রধান অক্ষ। সো এটা আমাদের প্রধান অক্ষ, এবং এইটা হচ্ছে ধরো আমাদের কেন্দ্র। এইটা হচ্ছে ভাইয়া ধরো আমাদের কি কেন্দ্র। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কেন্দ্র, এটা হচ্ছে আমাদের কেন্দ্র। কেন্দ্রকে হচ্ছে সি দ্বারা প্রকাশ করে। ঠিক আছে, কেন্দ্রকে সি দ্বারা প্রকাশ করে, এবং এইটা ধরো হচ্ছে ফোকাস। আমরা জানি কেন্দ্র এবং মেরুর ঠিক মাঝখানে কি থাকে, ঠিক মাঝখানে হচ্ছে আমাদের ফোকাসটা থাকে। সো ফোকাসকে হচ্ছে এফ দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, আচ্ছা। সো এখন নিয়ম 1, 3টে যে নিয়ম আছে ওই 3টে নিয়মের 1 নাম্বার যে নিয়মটা, সেটা হচ্ছে ভাই এরকম যে কোনো একটা আলোক রশ্মি, খেয়াল করো সবাই, কোনো একটা আলোক রশ্মি যদি এই প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়, খেয়াল করো সবাই, ধরো হচ্ছে এটা হচ্ছে একটা আলোক রশ্মি। ঠিক আছে, আচ্ছা ধরো ভাই আমাদের এইটা হচ্ছে আমাদের একটা আলোক রশ্মি। ঠিক আছে, এটা একটা আমাদের আলোক রশ্মি। সো দেখো এই যে আলোক রশ্মিটা তোমার হচ্ছে কি আপতিত হয়েছে। এই আলোক রশ্মিটা আপতিত হয়েছে কোথায়? আপতিত হয়েছে আমাদের এই যে দর্পণে হচ্ছে আপতিত হয়েছে। ঠিক আছে, এই আলোক রশ্মিটা হচ্ছে কি আমাদের দর্পণে হচ্ছে কি হয়েছে ভাইয়া, এই আলোক রশ্মিটা হচ্ছে আমাদের দর্পণে আপতিত হয়েছে। সো এখন এই আলোক রশ্মিটা দেখো, তুমি যদি একটু খেয়াল করে দেখো, এই আলোক রশ্মিটা কিন্তু এই প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়েছে। সমান্তরালে মানে কি তোমরা জানো যে এরকম হচ্ছে কি সমান্তরাল মানে হচ্ছে যদি মাঝখানে যদি ডিসটেন্স সেম থাকে তাহলে ওইটাকে কি বলা হয়? সমান্তরাল বলা হয়। সো দেখো আলোক রশ্মি যদি প্রধান অক্ষের ঠিক সমান্তরালে আপতিত হয় তাহলে ওই আলোক রশ্মিটা প্রতিফলিত হওয়ার সময় তোমার হচ্ছে ওই আলোক রশ্মিটা ভাইয়া প্রতিফলিত হওয়ার সময় মানে হচ্ছে যাবে হচ্ছে এই ফোকাস দিয়ে যাবে। বুঝছো, এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে ভাইয়া নিয়ম। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে 1 নাম্বার নিয়ম। 1 নাম্বার নিয়মটা তাহলে বুঝতে পারছো যে কোনো একটা আলোক রশ্মি যদি প্রধান অক্ষের ঠিক সমান্তরালে আপতিত হয় তাহলে ওই রশ্মিটা প্রতিফলিত হওয়ার সময়, দেখো এটা কিন্তু প্রতিফলিত রশ্মি। ঠিক আছে, এই যে রশ্মিটা দেখতেছো, এটা কিন্তু আমাদের প্রতিফলিত রশ্মি। সো কোনো একটা আলোক রশ্মি যদি প্রধান অক্ষের ঠিক সমান্তরালে আপতিত হয় ওইটা প্রতিফলিত হওয়ার সময় একদম কি প্রধান ফোকাস দিয়ে যাবে। দেখছো এই যে প্রধান ফোকাস দিয়ে হচ্ছে কিন্তু গেছে, প্রধান ফোকাস দিয়ে হচ্ছে আসছে। বুঝতে পারছো? আচ্ছা এটা খুলে দাও, চার্জারটা খুলে দাও। চার্জার খুলে দিব। আচ্ছা 1 সেকেন্ড একটু দাঁড়াও। ওকে ফাইন। আচ্ছা তাহলে আমরা হচ্ছে 1 নাম্বার নিয়ম হচ্ছে এটা। সো এটা কি তোমাদের লিখে দিতে হবে? আচ্ছা আমি লিখে দিতেছি, একটু সবাই ছোট করে লিখে নাও যে এটা হচ্ছে নিয়ম 1 যে ভাইয়া কোন একটা রশ্মি, তাহলে আমি শর্টে লিখে দিতেছি। হ্যাঁ শর্টে লিখে দিতেছি যে আলোক রশ্মি প্রধান অক্ষের আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলে প্রতিফলনের সময় তোমার হচ্ছে কি প্রধান ফোকাস দিয়ে যাবে। ঠিক আছে, প্রতিফলনের সময় প্রধান ফোকাস দিয়ে যাবে। ঠিক আছে, প্রধান ফোকাস দিয়ে যাবে। ঠিক আছে, সবাই লেখছো এটা কিন্তু তোমাদের লিখতে হবে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের লিখতে হবে। বলো বুঝতে পারছো কি লিখলাম তোমাকে? যে তারা নিয়ম 1 হচ্ছে ভাইয়া, নিয়ম 1 হচ্ছে যে আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়, দেখো এই যে আলোক রশ্মি, এটা হচ্ছে আলোক রশ্মি। সো এই আলোক রশ্মি হচ্ছে কি প্রধান অক্ষের ঠিক সমান্তরালে আপতিত হয়েছে, ফলে কি প্রতিফলিত রশ্মি, দেখো এটা হচ্ছে কি আমাদের প্রতিফলিত রশ্মি। সো এই প্রতিফলিত রশ্মি
প্রতিফলনের সময় কি আমাদের প্রধান ফোকাস দিয়ে হচ্ছে গেছে, দেখো এই যে প্রধান ফোকাস দিয়ে কিন্তু আসছে, হ্যাঁ প্রধান ফোকাস দিয়ে আসছে, বুঝতে পারছো? সো এটা হচ্ছে কি আমাদের নিয়ম 1। সবাই কি তুলছো বল? সবাই কি তুলছো? ওকে ফাইন, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এখন দেখো, এখন হচ্ছে দ্বিতীয় যে নিয়মটা ভাইয়া, খেয়াল করো। দ্বিতীয় যে নিয়মটা সেটা হচ্ছে ভাই এরকম যে তোমার যদি দেখো, দ্বিতীয় নিয়মটা হচ্ছে ভাইয়া, সো আমাদের এটা হচ্ছে কি আমাদের, সেটা আমি ই করে দিই, খেয়াল করো। সো দ্বিতীয় যে নিয়মটা সেটা হচ্ছে ভাইয়া, ধরো এটা হচ্ছে কি আমাদের কেন্দ্র, আমরা জানি এটা কি কেন্দ্র, আর এটা হচ্ছে কি আমাদের এফ, এটা হচ্ছে ফোকাস। সো দ্বিতীয় নিয়মটা হচ্ছে ভাইয়া, যদি আলোক রশ্মি তোমার প্রধান ফোকাস দিয়ে যায়, ধরো হচ্ছে এরকম আলোক রশ্মি হচ্ছে তুমি প্রধান ফোকাস দিয়ে হচ্ছে দিলা, আলোক রশ্মি তুমি কি দিয়ে দিলা ভাইয়া, আলোক রশ্মি হচ্ছে ধরো প্রধান ফোকাস দিয়ে দিলা, ঠিক আছে? মানে আলোক রশ্মি আপতিত হইল কি, দেখো আলোক রশ্মি আপতিত হইলই হচ্ছে কি আমাদের প্রধান ফোকাস দিয়ে, মানে প্রধান ফোকাস দিয়ে হচ্ছে কি তোমার আপতিত হইলো, ঠিক আছে? তোমার আলোক রশ্মিটা কি আমাদের প্রধান ফোকাস দিয়ে হচ্ছে আপতিত হইলো। আলোক রশ্মি যদি প্রধান ফোকাস দিয়ে আপতিত হয়, তাহলে এটা প্রতিফলনের সময় তোমার যাবে কি, যাবে হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে, ঠিক আছে? আলোক রশ্মি যদি, তাহলে আগেরটা ঠিক উল্টা, আগেরটাতে হচ্ছে কি আপতিত হয়েছিল কি সমান্তরাল বরাবর, এবং প্রতিফলিত হয়েছিল কি আমাদের প্রধান অক্ষ বরাবর। আর এইবার আপতিত হয়েছেই হচ্ছে কি আমাদের প্রধান ফোকাস দিয়ে, এবং যাওয়ার সময় গেছে কিভাবে, প্রধান অক্ষের সমান্তরালে গেছে, ঠিক আছে? লিখতে পারবে না ভাইয়া, বলো তো লিখতে পারবে না? এটাকে লিখে দিতে হবে। আচ্ছা দাঁড়াও দেখি আমি আগেরটা কপি করতে পারি কিনা, বলো এটাকে লিখে দিতে হবে তোমাকে। এটা কি কপি করা যাবে? দাঁড়াও দেখি আগে, কপি, দেখো। সো এখানে তাহলে এখানে পেজটা কিভাবে করে জানি না আমি, আচ্ছা যাই হোক সমস্যা নেই। দেখো তাহলে হচ্ছে তুমি পুরোটাই, দ্বিতীয় নাম্বার হচ্ছে এটা লিখবা যে আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে গেলে, দেখো আমি হচ্ছে তোমাদের লিখে দিব নাকি হচ্ছে বলবো, সবাই লেখো যে নাম্বার 2, আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে গেলে আপতিত হলে, ঠিক আছে, আপতিত হলে প্রতিফলিত হবে কি প্রধান অক্ষের সমান্তরাল বরাবর, ঠিক আছে? প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে, অক্ষের সমান্তরালে, প্রধান অক্ষের সমান্তরাল হচ্ছে কি হবে, প্রতিফলিত হবে, ঠিক আছে? প্রতিফলিত হবে, বুঝতে পারছি? সো এটা হচ্ছে আমাদের নিয়ম, 2 নম্বর নিয়ম, যে আলোক রশ্মি যদি প্রধান ফোকাস দিয়ে যায়, তাহলে হচ্ছে কি যাবে কি আমাদের প্রধান অক্ষে কি সমান্তরালে যাবে, ঠিক আছে? প্রধান অক্ষের সমান্তরালে যাবে, বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা সো যদি এটা বুঝতে পারো, তাহলে আমরা নিয়ম 3 যাবো। সো 3 নম্বর নিয়মটা হচ্ছে আমরা লিখবো। তার আগে সবাই বলো যে তোমরা এটা লিখতে পারছো কিনা, উঠাইতে পারছো কিনা, ঠিক আছে? স্ক্রিনশট দিয়ে রাখবা, ঠিক আছে? স্ক্রিনশট দিয়ে রাখবা। আচ্ছা আমরা হচ্ছে নিয়ম 3 যাই। সো নিয়ম 3 যদি আমি যাই, দেখো নিয়ম 3 যদি যাই, আমি একটু ফাস্ট করাবো এখন। নিয়ম 3 যদি যাই, সো নিয়ম 3 আমাদের কি বলতেছে? নিয়ম 3 বলতেছে যে যদি তুমি খেয়াল করো, দেখো এটা হচ্ছে কেন্দ্র, তাই না? এটা হচ্ছে কেন্দ্র, আর এটা হচ্ছে কি ফোকাস। সো নিয়ম 3 আমাদেরকে যেটা বলে ভাইয়া, নিয়ম 3 আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে কোনো একটা আলোক রশ্মি যদি তোমার হচ্ছে কি কেন্দ্র দিয়ে যায়, কোন একটা আলোক রশ্মি যদি কেন্দ্র দিয়ে যায়, ঠিক আছে? কোন একটা আলোক রশ্মি যদি তোমার কেন্দ্র দিয়ে যায়, তাহলে ওইটা প্রতিফলিত হবেও কি ঠিক কেন্দ্র দিয়ে। তাহলে ওই রশ্মিটা কি হবে তোমার, ওই রশ্মিটা যে প্রতিফলিত হবে, এই প্রতিফলিত হবেও কি দিয়ে ভাইয়া, এই প্রতিফলিত হবে হচ্ছে আমাদের কেন্দ্র দিয়ে প্রতিফলিত হবে। বুঝতে পারছি আমি যে তোমার আলোক রশ্মি যদি
ঠিক কেন্দ্র দিয়ে যদি আপতিত হয় তাহলে এটা প্রতিফলিত হবেও কি আমাদের কেন্দ্র দিয়ে। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে ভাইয়া চিন্তা করবা। ঠিক আছে, এইভাবে হচ্ছে চিন্তা করবা। তাহলে এটা হচ্ছে কি আমাদের নিয়ম 3। ঠিক আছে, সো আমি শর্টে লিখে দিতেছি নিয়ম 3। নিয়ম 3 শর্টে লিখলাম, হ্যাঁ শর্টে লিখলাম, তোমরা বিস্তারিত লিখো। কেন্দ্র দিয়ে আপতিত হলে প্রতিফলিত হবেও কেন্দ্র দিয়ে। প্রতিফলিত হবেও কেন্দ্র দিয়ে। ঠিক আছে, প্রতিফলিত হবেও কি দিয়ে আমাদের? প্রতিফলিত হবে হচ্ছে আমাদের কেন্দ্র দিয়ে। বুঝতে পারছো? তাহলে আলোক রশ্মি যদি বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয় তাহলে ওইটা প্রতিফলিত হবেও কি আমাদের বক্রতার কেন্দ্র দিয়ে। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের কি নিয়ম 3টা। সো 3টে নিয়ম, এই 3টে নিয়ম তোমরা বুঝতে পারছো কিনা? যদি এই 3টে নিয়ম তোমরা হচ্ছে বুঝতে পারো তাহলে হচ্ছে 3C লিখবা। যদি এই 3টা নিয়ম তোমরা সবাই বুঝতে পারো তাহলে হচ্ছে 3C লিখবা। তাহলে হচ্ছে আমি কি সামনের দিকে হচ্ছে আগাবো ইনশাআল্লাহ। যারা যারা সালাম দিছিল সবাইকে ওয়ালাইকুম আসসালাম। বলো এই 3টে নিয়ম ক্লিয়ার কিনা? এই 3টে নিয়ম কি বুঝতে পারছো ভাইয়া? এই 3টে নিয়ম ওকে ফাইন। বলো ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে 3C লেখো। তাহলে হচ্ছে আমরা হচ্ছে পরের গুলোতে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা বলো ক্লিয়ার? 3C লেখো সবাই। 3C লেখো, 3C। ওকে, নাহিয়ান নাহিন 3C, মিনহা 3C, অল ক্লিয়ার। হ্যাঁ, গুড গুড, ওকে ফাইন। তাহলে দেখো এবার হচ্ছে আমরা মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা আছে আমাদের এখানে, এবার হচ্ছে আমরা চিত্র অঙ্কন শিখবো। ঠিক আছে, এবার আমরা হচ্ছে চিত্র অঙ্কন শিখবো। চিত্র অঙ্কন, চিত্র অঙ্কন। ঠিক আছে, চিত্র অঙ্কন দেখো সবাই টাইটেল দাও, সবাই টাইটেল দাও যে ভাইয়া চিত্র অঙ্কন। এবং এই চিত্র অঙ্কন ভাইয়া, এই চিত্র অঙ্কন তোমাকে হচ্ছে আমি এমন ভাবে শেখাবো ইনশাআল্লাহ যে তুমি আজীবনে আর ভুলবা না। ঠিক আছে, আজীবনে এই চিত্র অঙ্কন হচ্ছে তুমি আর ভুলবা না। মানে ভুলতে চাইলেও তুমি যদি ভুলতে চাও তাও তুমি কি ভুলতে পারবা না। ঠিক আছে, এরকম একটা বিষয়। সো দেখো চিত্র অঙ্কনের জন্য আমরা মোট খেয়াল করো, আমরা আগে দর্পণটা হচ্ছে আঁকি। এই হচ্ছে আমাদের দর্পণ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের দর্পণ। সো দর্পণে কি থাকবে আমাদের? দর্পণ হচ্ছে আমাদের কি থাকবে? একটা প্রধান অক্ষ থাকবে, তাই না? দর্পণ হচ্ছে আমাদের প্রধান অক্ষ। সো এটা ধর হচ্ছে আমাদের কি প্রধান অক্ষ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ। সো প্রধান অক্ষ এবং হচ্ছে কি এখানে ধর হচ্ছে কেন্দ্র আছে। ঠিক আছে, এটা ধর হচ্ছে আমাদের সি। তাহলে এই সি এবং হচ্ছে এই মেরুর মাঝখানে কি ঠিক মাঝখানে হচ্ছে কি আমাদের ফোকাস হবে। সো এটা হচ্ছে আমাদের কি প্রধান ফোকাস। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রধান ফোকাস। আচ্ছা এখন দেখো ভাইয়া, এখন দেখো বিষয়টা হচ্ছে তোমার এই চিত্র অঙ্কন করার জন্য একটা ট্রিক্স হচ্ছে তোমাকে আমি শেখাবো। এই চিত্র অঙ্কন করার জন্য একটা ট্রিক্স হচ্ছে তোমাকে আমি শেখাবো। সেটা হচ্ছে ভাইয়া যে তুমি এই চিত্র অঙ্কন করার জন্য 6টা পয়েন্ট বা 6টা জায়গা হচ্ছে তোমার নির্ধারণ করতে হবে। ঠিক আছে, 6টি জায়গা। ঠিক আছে, ট্রিক্সটা কি ভাইয়া? ট্রিক্সটা হচ্ছে তোমার 6টি জায়গা। 6টি জায়গা হচ্ছে তোমাকে এখানে মার্ক করতে হবে। ঠিক আছে, 6টা জায়গা হচ্ছে তোমাকে এখানে মার্ক করতে হবে। সো 6টা জায়গা, কোন 6টা জায়গা দেখো তুমি কি করবা? দেখো তুমি যে কাজটা করবো ভাইয়া, দেখো এটা কি প্রধান অক্ষ, তাই না? এটা হচ্ছে এই যে সবুজ যে তুমি লাইনটা দেখতেছো, এটা হচ্ছে কি আমাদের প্রধান অক্ষ। সো এই প্রধান অক্ষের দেখো, এই প্রধান অক্ষের আমি এখানে একটা বিন্দু ধরে দিচ্ছি। আমি এখানে আমি একটা পয়েন্ট নির্ধারণ করলাম এবং এটাকে আমি বললাম হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। এটাকে আমি কয় নাম্বার পয়েন্ট বললাম? এটাকে হচ্ছে আমি 1 নাম্বার পয়েন্ট হচ্ছে বললাম। ঠিক আছে, আচ্ছা তারপরে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমি এই জায়গাটাই হচ্ছে কি আমি আরেকটা পয়েন্ট দিব এবং এটাকে বলবো হচ্ছে কি 2 নাম্বার পয়েন্ট। তাহলে এই 2 নাম্বার পয়েন্টটা কোথায় হবে? মনে রাখবা এই যে 1 নাম্বার যে পয়েন্টটা, হ্যাঁ 1 নাম্বার যে পয়েন্টটা, এই 1 নাম্বার পয়েন্ট এবং এই যে কেন্দ্র যে আছে, 1 নাম্বার পয়েন্ট এবং কেন্দ্রের ঠিক মাঝখানে হচ্ছে কি আমাদের 2 নাম্বার পয়েন্টটা হবে। বুঝতে পারছো? আচ্ছা তারপরে দেখো, তারপর হচ্ছে এই যে কেন্দ্র যে আছে, এই কেন্দ্রটা হচ্ছে আমাদের 3 নাম্বার পয়েন্ট। এই কেন্দ্রটাকে হচ্ছে আমরা 3 নাম্বার পয়েন্ট হিসেবে বিবেচনা করব।
বুঝতে পারছো? কেন্দ্রটাকে হচ্ছে আমরা 3 নাম্বার পয়েন্ট হিসেবে বিবেচনা করব এবং এই কেন্দ্র এবং ফোকাসের ঠিক মাঝখানে যে একটা বিন্দু আছে এটাকে হচ্ছে আমরা 4 নাম্বার পয়েন্ট হিসেবে বিবেচনা করব। এটাকে হচ্ছে আমরা 4 নাম্বার পয়েন্ট হিসেবে বিবেচনা করব। তারপর হচ্ছে কি এই যে ফোকাস যে আছে এই ফোকাসটাকে হচ্ছে আমরা কি 5 নাম্বার পয়েন্ট হিসেবে বিবেচনা করব এবং এই ফোকাস এবং এই মেরু এর মাঝখানে যে পয়েন্টটা এটাকে হচ্ছে আমরা কি 6 নাম্বার পয়েন্ট হিসেবে বিবেচনা করব। তাহলে দেখো এই যে প্রধান অক্ষ এখানে আমি এটাকে হচ্ছে আরো সুন্দর করে আঁকা যায় আর কি। এখানে হচ্ছে আমার গ্যাপটা বেশি হয়ে গেছে আর এখানে হচ্ছে গ্যাপটা কম হয়ে গেছে, ঠিক আছে? সো এরকম হবে না, তোমার হচ্ছে সবগুলো আর কি সেমই থাকবে আর কি। সো এটাকে হচ্ছে কি আমি আরো একটু সুন্দরভাবে আঁকবো। তাহলে দেখো তুমি বেসিক জিনিসটা হচ্ছে আগে বোঝাও যে তুমি ধরো এই জায়গায় হচ্ছে একটা পয়েন্ট দিলা, এটা হচ্ছে কি 1 নাম্বার পয়েন্ট, এটা হচ্ছে কি তোমার 1 নাম্বার পয়েন্ট। আর এই যে 3 নাম্বার পয়েন্টে কি থাকবে? 3 নাম্বার পয়েন্ট হচ্ছে কি আমাদের কেন্দ্র থাকবে। 3 নাম্বার পয়েন্টে কি কেন্দ্র থাকবে এবং এই কেন্দ্র এবং এই 1 নাম্বার পয়েন্টের ঠিক মাঝখানে হচ্ছে কি থাকবে আমাদের 2 নাম্বার পয়েন্ট থাকবে। তারপরে কি কেন্দ্র এবং এই ফোকাসের ঠিক মাঝখানে কি আমাদের 4 নাম্বার পয়েন্ট, আর ফোকাসটা হচ্ছে কি 5 নাম্বার পয়েন্ট এবং এই ফোকাস এবং মেরুর ঠিক মাঝখানে যে পয়েন্টটা এটা হচ্ছে কি আমাদের 6 নাম্বার পয়েন্ট হিসেবে বিবেচনা করতে হবে, ঠিক আছে? এখন এই পয়েন্টগুলোর কিন্তু নাম আছে ভাইয়া, এই পয়েন্টগুলোর নাম আছে। এই 1 নাম্বার যে পয়েন্টটা এটাকে বলা হয় হচ্ছে অসীম, এটা ধরো হচ্ছে তোমার অসীম, ঠিক আছে? এটা হচ্ছে অসীম। আর এই 2 নাম্বার পয়েন্টটাকে তুমি কি বলতে পারো? এই 2 নাম্বার পয়েন্টটাকে তুমি কি বলতে পারো বলো তো? তুমি এই 2 নাম্বার পয়েন্টটাকে বলতে পারো যে অসীম এবং কি এটা কি বক্রতার কেন্দ্র। সো এটা যদি বক্রতার কেন্দ্র হয় আর এটা যদি অসীম হয় তাহলে 2 নাম্বার পয়েন্টটাকে তুমি বলতে পারো যে অসীম এবং বক্রতার কেন্দ্রের ঠিক মাঝখানে, ঠিক আছে? 2 নাম্বার পয়েন্টের নাম কি? অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে, ঠিক আছে? অসীম এবং কি বক্রতার কেন্দ্রের ঠিক মাঝখানে। আর 3 নাম্বার পয়েন্ট এটা তো বুঝতেই আছো যেটা কি বক্রতার কেন্দ্র, তাই না? এটা হচ্ছে আমাদের কি বক্রতার কেন্দ্র, আচ্ছা এটা লিখে দিলাম না, এটা তোমরা বুঝতেছোই যেটা হচ্ছে কি আমাদের বক্রতার কেন্দ্র, ঠিক আছে? এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। আর এটা কি বলতো? তাহলে এটা বলো, এটার নাম আমরা কি লিখবো? এই 4 নাম্বার পয়েন্টের আমরা লিখবো, 4 নাম্বার পয়েন্টের ক্ষেত্রে আমরা লিখবো যে বক্রতার কেন্দ্র এবং কি ফোকাসের ঠিক মাঝখানে, বক্রতার কেন্দ্র এবং ঠিক আর যেমন এখানে কি লিখছি অসীম এবং কি বক্রতার কেন্দ্রের মাঝখানে। আর এখানে লিখবো কি আমরা এই 4 নাম্বার পয়েন্টের ক্ষেত্রে লিখবো যে বক্রতার কেন্দ্র এবং কি ফোকাসের মাঝখানে। আর এই 5 নাম্বার পয়েন্ট কি? 5 নাম্বার পয়েন্ট হচ্ছে কি আমাদের ফোকাস বিন্দু, আর 6 নাম্বার পয়েন্ট হচ্ছে আমাদের যে ফোকাস বিন্দু এবং কি মেরুর হচ্ছে কি ঠিক মাঝখানে, বুঝতে পারছো? সো এই পয়েন্টগুলো আসলে কি করবে বলো তো? এই পয়েন্টগুলো আসলে কি করবে দেখো, এটাকে যদি আমি আরেকটু সুন্দরভাবে আঁকি, ঠিক আছে? এখানে হচ্ছে তোমার এটা দেখো, এটাকে আমি যদি আরেকটু সুন্দরভাবে পয়েন্টগুলো দিই, মানে সমান করে যদি দেই, তাহলে এইটা ধরো হচ্ছে আমাদের কেন্দ্র, এটা হচ্ছে ধরো সি, তাহলে এইটা হচ্ছে কি আমাদের, আচ্ছা এটা হচ্ছে ধরো আমাদের এফ, ঠিক আছে? এটা হচ্ছে সি আর এটা হচ্ছে কি আমাদের এফ। তাহলে এখানে একটা পয়েন্ট নাও, এখানে একটা পয়েন্ট নাও, ঠিক আছে? এবার দেখো, এবার হচ্ছে কি সবগুলো প্রায় সেম, এবার হচ্ছে ডিসটেন্স সেম আছে। সো দেখো তাহলে হচ্ছে এটা হচ্ছে কি আমাদের 1 নাম্বার পয়েন্ট, ঠিক আছে ভাইয়া? এটা হচ্ছে আমাদের কি 1 নাম্বার পয়েন্ট, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 1 নাম্বার পয়েন্ট, 1 নাম্বার পয়েন্ট। এটা হচ্ছে কি আমাদের 2 নাম্বার পয়েন্ট, এটা হচ্ছে 3 নাম্বার পয়েন্ট, ঠিক আছে? এটা হচ্ছে 3 নাম্বার, আচ্ছা এটা হচ্ছে 4 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার, আর এটা হচ্ছে কি ভাই আমাদের 6 নাম্বার পয়েন্ট, ঠিক আছে? সো দেখো এখানে যে বিষয়টা সেটা হলো ভাইয়া, তুমি দেখো কি করবা। সাপোজ তুমি হচ্ছে লক্ষ্যবস্তু রাখলা হচ্ছে 1 এ। ধরো তুমি লক্ষ্যবস্তু মানে কি? ধরো আমি যদি আয়নার সামনে দাঁড়াই, খেয়াল করো সবাই, আমি যদি আয়নার সামনে দাঁড়াই তাহলে আমি হচ্ছে কি লক্ষ্যবস্তু, আর আয়নার মধ্যে তুমি যাকে দেখতে পারবা ওইটা হচ্ছে কি প্রতিবিম্ব। বুঝতে পারছো কাহিনীটা? যে আমি যদি আয়নার সামনে দাঁড়াই তাহলে আমি হচ্ছে কি লক্ষ্যবস্তু এবং আয়নার মধ্যে যে জিনিসটা আমি দেখতে পাবো ওইটাকে বলবো কি আমরা প্রতিবিম্ব। তাহলে এইটা হচ্ছে কি ভাই আয়না, তাই না? দেখো এটা হচ্ছে একটা আয়না বা অবতল আয়না বা অবতল দর্পণ। সো এই অবতল দর্পণের সামনে ধরো এই 1 নাম্বার পজিশনে ধরো হচ্ছে তুমি দাঁড়াইছো, এই 1 নাম্বার পজিশনে তুমি দাঁড়াইছো অথবা কি যে কোনো একটা বস্তু ধরো হচ্ছে তুমি রাখছো। সো এই 1 নাম্বার পজিশনে যদি তুমি যে কোনো একটা বস্তু রাখো তাহলে এইটার প্রতিবিম্ব কোথায় হবে? এই 1 নাম্বার পজিশনে যদি কোনো একটা বস্তু তুমি রাখো তাহলে এই জিনিসটার প্রতিবিম্ব কোথায় হবে এটাই হচ্ছে কি আমাদের এই ট্রিক্সটা হচ্ছে বলে দিবে। কিভাবে বলবে মনে রাখবা, এখানে মোট যোগফল হচ্ছে 6 হবে, মোট যোগফল কত হবে? যোগফল হচ্ছে তোমার 6 হবে, ঠিক আছে? মোট যোগফল হচ্ছে তোমার 6 হবে। তাহলে আমি 1 এ রাখছি, দেখো লক্ষ্যবস্তু হচ্ছে কি আমি 1 এ রাখছি, তাহলে 1 এ যদি আমি লক্ষ্যবস্তু রাখি তাহলে 1 এর সাথে কত যোগ করলে, 1 এর সাথে কত যোগ করলে হচ্ছে 6 হবে? দেখো 1 এর সাথে হচ্ছে আমি যদি হচ্ছে ভাইয়া
একের সাথে যদি হচ্ছে আমি কি করি 5 যদি যোগ করি, ঠিক আছে, একের সাথে যদি আমি হচ্ছে 5 যোগ করি তাহলে আমাদের কি 6 আসতেছে না। এর মানে লক্ষ্যবস্তু যদি তুমি হচ্ছে একে রাখো তাহলে এটার প্রতিবিম্ব হবে কোথায় ভাইয়া? এটার প্রতিবিম্ব হবে হচ্ছে এই 5-এ হবে। বুঝতে পারছো? তুমি যদি লক্ষ্যবস্তু একে রাখো তাহলে এটার প্রতিবিম্ব 5-এ হবে। তারপরে দেখো সাপোজ তুমি লক্ষ্যবস্তু 2-এ রাখলা, এখানে যদি তুমি লক্ষ্যবস্তু রাখো তাহলে তুমি রাখছো কোথায়? 2-এ, 2-এ রাখছো, তাহলে এই 2-এর সাথে কত যোগ করলে হচ্ছে 6 হবে? সো 2-এর সাথে আমি যদি 4 যোগ করি, 2-এর সাথে আমি যদি 4 যোগ করি তাহলে কি আমাদের 6 হইতেছে। এর মানে আমাদের এখানে যদি আমি লক্ষ্যবস্তুটা রাখি তাহলে প্রতিবিম্ব হবে কি আমাদের এই জায়গাটাই হবে, 4 হবে। বুঝতে পারছো? তাহলে সেম ভাবে তুমি যদি লক্ষ্যবস্তুটা 3-এ রাখো, তুমি যদি লক্ষ্যবস্তু 3-এ রাখো তাহলে 3-এর সাথে কত যোগ করলে হচ্ছে 6 হইতেছে আমাদের? 3-এর সাথে কি 3 যোগ করলে 6 হইতেছে। এর মানে হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু যদি আমি 3-এ রাখি তাহলে প্রতিবিম্বটাও কি আমাদের 3-এই হবে। বুঝতে পারছি আমি? সেম ভাবে লক্ষ্যবস্তু যদি তুমি 4-এ রাখো, লক্ষ্যবস্তু তুমি যদি এই জায়গায় রাখো, ঠিক আছে ভাইয়া, লক্ষ্যবস্তু যদি তুমি হচ্ছে ধরো এই জায়গায় যদি রাখো, এই জায়গায় যদি হচ্ছে লক্ষ্যবস্তুটা রাখো তাহলে প্রতিবিম্ব কোথায় হবে? তাহলে প্রতিবিম্ব হবে তোমার হচ্ছে কি 2 যোগ করলে কি 6 হইতেছে। এর মানে কি প্রতিবিম্ব হবে কি 2-এ। তাহলে প্রতিবিম্বটা হবে কোথায় আমাদের? প্রতিবিম্বটা হবে ভাই আমাদের হচ্ছে এই 2-এ হবে। বুঝতে পারছো? সেম ভাবে তুমি যদি হচ্ছে 5-এ রাখো তাহলে প্রতিবিম্ব হবে কি আমাদের 1-এ। প্রতিবিম্ব কি আমাদের 1-এ হবে। এই জায়গায় হচ্ছে কি আমাদের প্রতিবিম্বটা হবে যদি তুমি হচ্ছে কি এই 5-এ যদি হচ্ছে রাখো। বুঝতে পারছো কাহিনীটা? বুঝতে পারছো কাহিনীটা? এইভাবে হচ্ছে, তাহলে এই নিয়মটা হচ্ছে আমাকে এটাই হচ্ছে সাহায্য করে যে লক্ষ্যবস্তু কোথায় রাখলে প্রতিবিম্ব কোথায় হবে, এটা আমরা বুঝি হচ্ছে কি আমাদের এই নিয়মের সাহায্যে। সবাই বলো এই ট্রিক্সটা বুঝতে পারছো কিনা? যদি এই ট্রিক্সটা বুঝতে পারো তাহলে হচ্ছে এই টিসি লেখো। যদি এই ট্রিক্সটা তোমরা বুঝতে পেরে থাকো তাহলে হচ্ছে টিসি লেখো সবাই, টিসি। বলো এই ট্রিক্সটা কি বুঝতে পারছো? বলো ট্রিক্সটা কি ভাই বুঝতে পারছো? বলো বলো বলো। বুঝতে পারলে কি লাগবে? বুঝতে পারলে হচ্ছে আমাদের, বুঝতে পারলে হচ্ছে ভাই তোমায় টিসি লেখো। বুঝতে পারলে টিসি লেখো। হ্যাঁ এই তো অনেকে টিসি লেখছো। প্রসেনজিৎ, রুমি আক্তার, মাহমুদুল সরকার, আদিল। গুড, ওকে ফাইন। হ্যাঁ জিসো টিসি লেখছো। ওকে ফাইন স্যার। বয়েস দাড়িটা আসতেছে, বুঝি নেই। বয়েস দাড়িটা আসছে, বুঝি নেই। আরমান উদ্দিন কি বলছো আর একটু ভালোভাবে বলো, আমি বুঝতে পারিনি। মানে কি দাড়ি লাগতেছে নাকি এটা বলছো নাকি? আচ্ছা একটু নিচে নামাই দিলাম। আচ্ছা না বুঝলে কি লাগবা? ও বয়েস দেরিতে আসতেছে তাই বলছো? আচ্ছা বয়েস দেরিতে আসতেছে, কেন আসতেছে দেরিতে জানি না তো। বয়েস কেন দেরিতে আসতেছে দাঁড়াও দেখি। আচ্ছা না বুঝলে কি লাগবা? না বুঝলে হচ্ছে এন লাগবা, না বুঝলে হচ্ছে এন লাগবা, ঠিক আছে? না বুঝলে হচ্ছে এন লাগবা। ওকে এখন জয়েন হয়েছে, সমস্যা নাই, এখন থেকে মনোযোগ দিয়ে করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা ফাইন। সো এটা হচ্ছে বুঝতে পারছো? তাহলে দেখো এখন হচ্ছে আমরা কত সুন্দরভাবে করবো সবগুলা। তাহলে এই ট্রিক্সটা যদি বুঝতে পারো, এই ট্রিক্সটা যদি বুঝতে পারো তাহলে দেখো প্রতিবিম্ব আঁকা হচ্ছে একদম সোজা। এই ট্রিক্সটা যদি তুমি বুঝতে পারো তাহলে ভাইয়া প্রতিবিম্ব আঁকা হচ্ছে কি একদম সোজা। সাপোজ তাহলে হচ্ছে আমি দেখো দেখো এটা হচ্ছে দর্পণ, ঠিক আছে? এটা হচ্ছে অবতল দর্পণ। ধরো এটা হচ্ছে অবতল দর্পণ। সো এই যে অবতল দর্পণ, এই অবতল দর্পণে হচ্ছে তুমি কি বললা? তুমি জানো যে এটা হচ্ছে কি আমাদের প্রধান অক্ষ, ঠিক আছে? এটা হচ্ছে প্রধান অক্ষ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ। সো প্রধান অক্ষের আমাদের এটা হচ্ছে কি ভাইয়া? এটা হচ্ছে ধরো সি, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে কি আমাদের এফ, এফ। আচ্ছা এখন হচ্ছে আমরা টেস্ট করব, ঠিক আছে? এখন হচ্ছে আমরা বিস্তারিত হচ্ছে টেস্ট করব। দেখো তাহলে এইটা হচ্ছে ধরো আমাদের হচ্ছে এই যে জায়গাটা, এই হচ্ছে আমাদের জায়গাটা। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট, এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট, এটা 3 নাম্বার, এটা হচ্ছে কি 4 নাম্বার, ঠিক আছে? এটা হচ্ছে 4 নাম্বার, এটা 5 নাম্বার, আর এটা হচ্ছে কি আমাদের 6 নাম্বার পয়েন্ট, তাই না? আচ্ছা এখন দেখো একে একে হচ্ছে আমরা টেস্ট করব।
এক নাম্বার পজিশনে হচ্ছে আমরা একটু পরে বসাবো, কারণ এক নাম্বার পজিশনে একটু হচ্ছে ঝামেলা আছে, এটা হচ্ছে আমরা পরে পড়বো, মানে ক্লাসের ধরো এই 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 5টা পজিশন আগে পড়বো, তারপর হচ্ছে আমরা এক নাম্বার পজিশন পড়বো। আমরা হচ্ছে 2 নাম্বার থেকে শুরু করতেছি। দেখো ধরো হচ্ছে ধরো ভাইয়া তুমি হচ্ছে এই 2 নাম্বার পজিশনে, এই 2 নাম্বার পজিশন হচ্ছে তুমি দেখো এই 2 নাম্বার পজিশনে ধরো হচ্ছে তুমি একটা কিছু রাখলা এই পজিশনে, ঠিক আছে? এই পজিশনে হচ্ছে তুমি একটা বস্তু রাখলা, বুঝতে পারছো ভাইয়া? এই পজিশনে তুমি একটা বস্তু রাখলা 2 নাম্বার পজিশনে। তাহলে মনে রাখবো ভাইয়া যে আমরা যখন বস্তু রাখি, এই যে ধরো হচ্ছে 2 নাম্বার পজিশনে হচ্ছে রাখলাম, এখন এই 2 নাম্বার পজিশনের এই বস্তু থেকে আমাদের হচ্ছে কি বের করতে হবে? আলোক রশ্মি বের করতে হবে। মানে এটার প্রতিবিম্ব পাওয়ার জন্য আমাদের কি আলোক রশ্মি বের করতে হবে। আর মনে রাখবে আলোক রশ্মি সবসময় তোমার হচ্ছে এই যে উপরে থেকে বের করতে হবে। তুমি যে হচ্ছে প্রতিবিম্ব আঁকার জন্য এই বস্তুটা থেকে হচ্ছে কি আলোক রশ্মি হচ্ছে বের করতে হবে। সো এই আলোক রশ্মি কিন্তু ভাই আমাদের এই উপরে থেকে বের করতে হবে, ঠিক আছে? এই উপরে থেকে হচ্ছে বের করতে হবে। তাহলে উপরে থেকে তুমি হচ্ছে কিভাবে বের করবা? দেখো একটা আলোক রশ্মি আমি নিব কি দিয়ে? আমি একটা আলোক রশ্মি নিব হচ্ছে ভাইয়া, একটা আলোক রশ্মি নিব হচ্ছে কি আমি প্রধান অক্ষের সমান্তরালে নিব। আমি একটা আলোক রশ্মি কি প্রধান অক্ষের সমান্তরালে নিলাম, ঠিক আছে? প্রধান অক্ষের সমান্তরালে নিলাম। এখন তোমরা বলো ওই যে নিয়ম একে হচ্ছে আমরা শিখছিলাম যে আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে যায় তাহলে এটা প্রতিফলিত হবে কোন দিক দিয়ে? প্রতিফলিত হবে তোমার হচ্ছে প্রধান ফোকাস দিয়ে, তাই না? আমরা শিখছিলাম যে আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে যায়, আলোক রশ্মি যদি ভাইয়া প্রধান অক্ষের তোমার সমান্তরালে যায়, দেখ আলোক রশ্মি হচ্ছে কি প্রধান অক্ষের সমান্তরালে গেছে, তাহলে এটা প্রতিফলিত হয়েছে কোন দিক দিয়ে? এটা প্রতিফলিত হয়েছে, দেখো এটা প্রতিফলিত হয়েছে কি আমাদের প্রধান ফোকাস দিয়ে, তাই না? আমাদের হচ্ছে কি প্রধান ফোকাস দিয়ে হচ্ছে কি এটা প্রতিফলিত হয়েছে। একটা আলোক রশ্মি কি তুমি হচ্ছে বের করলাম। এখন মনে রাখবা যে কোন একটা প্রতিবিম্ব যদি হচ্ছে আমরা পাইতে চাই তাহলে হচ্ছে আমাদের 2টা আলোক রশ্মি হচ্ছে অ্যাটলিস্ট বের করতে হবে। কোন একটা প্রতিবিম্ব পাইতে হলে আমাদেরকে ওই বস্তুটা থেকে 2টা আলোক রশ্মি হচ্ছে বের করতে হবে। সো একটা আলোক রশ্মি হচ্ছে কি আমরা বের করলাম। এখন ধরো এখন আমরা আরেকটা আলোক রশ্মি হচ্ছে বের করব। তাহলে আরেকটা আলোক রশ্মি আমি ফেলবো কোন দিক দিয়ে? ভাই আরেকটা আলোক রশ্মি হচ্ছে আমি ফেলবো হচ্ছে, দেখো আরে সো এটা হচ্ছে বস্তু ছিল, তাই না? এটা হচ্ছে আমাদের বস্তু ছিল। সো একটা আলোক রশ্মি অলরেডি আমরা ফেলছি। আরেকটা আলোক রশ্মি হচ্ছে আমরা ফেলবো হচ্ছে প্রধান ফোকাস দিয়ে। এই যে প্রধান ফোকাসটা আছে না, এই প্রধান ফোকাস দিয়ে হচ্ছে কি আমরা আরেকটা আলোক রশ্মি হচ্ছে ফেলবো। প্রধান ফোকাস দিয়ে হচ্ছে কি আমরা আরেকটা আলোক রশ্মি ফেললাম। তাহলে প্রধান ফোকাস দিয়ে হচ্ছে আমরা কি আরেকটা আলোক রশ্মি ফেলছি। তাহলে এটা প্রতিফলিত হবে কিভাবে বলতো? এটা প্রতিফলিত হবে অবশ্যই কি, এটা প্রতিফলিত হবে অবশ্যই কি দিয়ে বলতো? আমাদের কি প্রধান অক্ষের কি সমান্তরালে প্রতিফলিত হবে। এই যে প্রধান অক্ষ দেখতেছো, এই প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে। এটা যদি সমান্তরালে প্রতিফলিত হয়, এটা যদি হচ্ছে আমাদের সমান্তরালে প্রতিফলিত হয় তাহলে দেখো আচ্ছা এখানে তো তুমি হচ্ছে বুঝতেছো যে হচ্ছে ভাইয়া এখানে তুমি একটা জিনিস বুঝতেছো, দেখো এখানে তুমি একটা জিনিস বুঝতেছো যে খেয়াল করো, দেখো তুমি যদি হচ্ছে আলোক রশ্মি প্রধান অক্ষে দেখো তাহলে এটা মিলিত হয়েছে কোনটা? দেখো এখানে কোথায় মিলিত হয়েছে আমাদের? এই যে লাল রশ্মি দেখতেছো, এই যে লাল রশ্মি, খেয়াল করো এটা হচ্ছে কি আমাদের লাল রশ্মি, আর এইটা হচ্ছে কি আমাদের সবুজ রশ্মি। তাহলে এই লাল রশ্মি এবং এই সবুজ রশ্মি মানে এই যে 2টা রশ্মি, তাহলে এই 2টা রশ্মি মিলিত হইলো কোথায়? এই 2টা রশ্মি হচ্ছে কি মিলিত হয়েছে কি আমাদের এই জায়গাটায় না? এই জায়গাটায় হচ্ছে কি মিলিত হয়েছে। তাহলে এই জায়গাটা দেখো, এই জায়গাটা কয় নাম্বার পজিশন আমাদের? 4 নাম্বার পজিশন ছিল না এই জায়গাটা? এই জায়গাটা হচ্ছে কি আমাদের 4 নাম্বার পজিশন ছিল। তো দেখো তাহলে হচ্ছে আমাদের কি 2 নাম্বারে যখন হচ্ছে কি 2 নাম্বারে যখন হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু ছিল, ওইটার প্রতিবিম্ব আমাদের কোথায় হয়েছে? ওইটার প্রতিবিম্ব হয়েছে কি আমাদের 4 নাম্বারে হয়েছে। বুঝতে পারছো? এখানে হচ্ছে আমি এটা নিতে হচ্ছে একটু ব্যাখ্যা করছি। তোমরা যখন হচ্ছে এটা স্কেল দিয়ে নিবা তখন দেখবা যে তোমাদের একদম কি সুন্দরভাবে হচ্ছে আইসা পড়বে, ঠিক আছে? একদম সুন্দরভাবে হচ্ছে কি তোমাদের মিলে যাবে। আমার একটু এদিক সেদিক হইতে পারে, আর তোমাদের স্কেল দিয়ে এগুলো অবশ্যই স্কেল দিয়ে করতে হবে। সো স্কেল দিয়ে যদি করো, মাপ নিয়ে যদি করো তাহলে হচ্ছে কি একদম হুবহু হচ্ছে কি মিলবে, ঠিক আছে? সো এটা গেলে হচ্ছে আমাদের প্রথমটা। এখন দেখো আমি যদি হচ্ছে আলোক রশ্মি, তাহলে এটা বুঝতে পারছো? তাহলে এটা যদি বুঝতে পারো, দেখো আমি আরেকটা দেখাই তাহলে আরো ক্লিয়ার হবে। আরেকটা দেখালে হচ্ছে তুমি আরো ক্লিয়ার হবে। দেখো খেয়াল করো ভাইয়া, আমি ফার্স্ট যাব। সো এটা হচ্ছে কেন্দ্র, তাই না? এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে ফোকাস, একটা বিন্দু, এটা হচ্ছে একটা বিন্দু। তাহলে এটা হচ্ছে 1, এটা 2, এটা হচ্ছে কি 3 ছিল, তাই না? এটা হচ্ছে 3 ছিল। আমরা 2 নাম্বার পজিশনে বসাইছিলাম। এখন ধরো হচ্ছে আমরা 3 নাম্বার পজিশনে বসাবো। আমরা ধরো হচ্ছে এই পজিশনে হচ্ছে লক্ষ্যবস্তু বসাবো, ঠিক আছে? আমরা হচ্ছে এই পজিশনে ধরো হচ্ছে লক্ষ্যবস্তু হচ্ছে বসাবো। তাহলে এই পজিশনে যদি লক্ষ্যবস্তু বসাই, 3 নাম্বারে যদি বসাই,
3 নম্বরে যদি বসাই তাহলে তুমি জানো যে 3 নম্বরে যদি বসাও তাহলে তোমার প্রতিবিম্ব কোথায় হবে? প্রতিবিম্ব কি 3 নম্বরেই হবে। সো এটা এখন তোমার আইকে দেখাইতে হবে। সো কি করবে তাহলে? একটা আলোক রশ্মি কোন দিকে নিবা? একটা আলোক রশ্মি নিবা হচ্ছে কি তোমার প্রধান অক্ষের সমান্তরালে। একটা আলোক রশ্মি নিবা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে। সো এটা যাবে কোন দিক দিয়ে? এটা যাবে হচ্ছে কি আমাদের ফোকাস দিয়ে। আমরা নিয়ম শিখছি তাই না? আমরা নিয়ম শিখছি যে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হইলে কি যাওয়ার সময় আমাদের কি প্রধান ফোকাস দিয়ে যাবে, তাই না? যদি হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয় তাহলে যাওয়ার সময় কি প্রধান ফোকাস দিয়ে যাবে। আচ্ছা, আরেকটা হচ্ছে আমরা কোন দিক দিয়ে ফেলবো? আরেকটা হচ্ছে কোন দিক দিয়ে ফেলবো বলো? আরেকটা ফেলবো হচ্ছে আমরা দেখো আরেকটা ফেলবো হচ্ছে কি, হ্যাঁ সেটি দেখো লক্ষ্যবস্তু। সো একটা আমরা কি ফেলছি, আরেকটা যদি ফেলি, আরেকটা যদি হচ্ছে আমরা ফেলি, হ্যাঁ আরেকটা যদি হচ্ছে ফেলি, আরেকটা হচ্ছে কি আমরা প্রধান ফোকাস দিয়ে ফেলবো, প্রধান ফোকাস দিয়ে ফেলবো, ঠিক আছে? সো প্রধান ফোকাস দিয়ে ফেলবো, তাই না? প্রধান ফোকাস দিয়ে ফেলবো। সো প্রধান ফোকাস দিয়ে যদি ফেলি এটা তাহলে প্রতিফলিত হবে কি প্রধান অক্ষের সমান্তরাল হচ্ছে কি আমাদের প্রতিফলিত হবে, প্রধান অক্ষের ঠিক সমান্তরাল হচ্ছে কি প্রতিফলিত হবে। তাহলে দেখো, তাহলে ভাই খেয়াল করে দেখো, তাহলে খেয়াল করে দেখো তুমি যে এটা হচ্ছে কি আমাদের ফোকাস, তাই না? এটা হচ্ছে আমাদের ফোকাস। সো আলোক রশ্মি যখন হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়েছে গেছে কি প্রধান ফোকাস দিয়ে, আরেকটা কি নিছো প্রধান ফোকাস দিয়ে নিছো, ফলে কি সমান্তরালে গেছে। ফলে তোমার দেখো এই দুটো রশ্মি মিলছে কোথায়? এই দুটো রশ্মি মিলছে কিন্তু হচ্ছে আমাদের এই জায়গাটায়, তাই না? এই দুটো রশ্মি মিলছে হচ্ছে আমাদের এই জায়গাটায়। সো এটার প্রতিবিম্বটা তাহলে কি দেখো, তুমি যদি এটার প্রতিবিম্বটা তাহলে খেয়াল করো, এটার প্রতিবিম্বটা যদি খেয়াল করো তাহলে দেখো এই যে এখান থেকে যেখানে মিলছে ওই পজিশন থেকে তুমি কি উপরের দিকে একটি লম্ব আঁকবা, যেখানে মিলছে ওই পজিশন থেকে উপরের দিকে হচ্ছে কি একটা লম্ব আঁকবা। তাহলে এইটাই হচ্ছে কি আমাদের প্রতিবিম্ব, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি ভাইয়া প্রতিবিম্ব। সো তাহলে দেখো প্রতিবিম্বটা কি আমাদের যে নিয়মটা ছিল 3 হচ্ছে বসাইছি, আর কত যোগ করলে হচ্ছে 6 হবে, 3 যোগ করলে। সো আমাদের প্রতিবিম্বটা কি 3 হওয়ার কথা ছিল না? দেখো আমাদের প্রতিবিম্বটা কিন্তু 3 হয়েছে, ঠিক আছে? 3 হয়েছে। সো এইভাবে হচ্ছে কি তোমরা করবা ইনশাআল্লাহ। তাহলে এবার দেখো এখানে আমাদের কিছু বিষয় হচ্ছে লিখতে হবে, ভাই লিখতে হবে। সেটা হচ্ছে দেখো আমি যদি আগে তোমাদেরকে জিনিসটা আগে করি, আচ্ছা একটা করে লিখি, ঠিক আছে? আমরা হচ্ছে একটা করে লিখি। আমরা প্রথমে হচ্ছে এটা লিখি, দুইটা সিলেক্ট হয়ে গেছে। ঘরের পাকায় ফেললাম রে, তাহলে এটা হচ্ছে দুইটা সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা আমরা আরেকটা লিখি, আরেকটা লেখার সময় ওখান থেকে হচ্ছে আমরা অনেক কিছু হচ্ছে শিখবো। দেখো আমরা আরেকটা করি, এবার ধরো হচ্ছে তোমার আরেকটা আমরা হচ্ছে 4 নম্বরে বসাবো, 4 নম্বরে ধরো হচ্ছে বসাবো। সো তাহলে এখন হচ্ছে আমি অত মানে এগুলো নিতে আসি না, এগুলো নিলে হচ্ছে দেরি হয়। সো এটা হচ্ছে কি এটা হচ্ছে প্রধান অক্ষ। তাহলে এটা যদি প্রধান অক্ষ হয় তাহলে এটা হচ্ছে কি আমাদের সি, এটা হচ্ছে আমাদের মিডল পয়েন্টটা, এটা হচ্ছে আমাদের ফোকাস। সো দেখো আমরা যদি হচ্ছে ফোকাসে যদি একটা বস্তু বসাই, খেয়াল করো আমরা যদি হচ্ছে ভাইয়া ফোকাসে যদি একটা বস্তু বসাই, তাহলে এটা হচ্ছে তোমার আপতিত হবে কি প্রধান অক্ষের সমান্তরাল হচ্ছে আপতিত হবে, আর প্রতিফলিত হবে কি প্রধান ফোকাস দিয়ে যাবে। আর তুমি যদি আরেকটা হচ্ছে কি প্রধান ফোকাস দিয়ে নাও তাহলে এটা হচ্ছে আমাদের কি কোথায় দিয়ে যাবে? ফোকাস দিয়ে যদি নাও তাহলে এটা কি আমাদের হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল হচ্ছে আপতিত হবে। তো এখন এই আপতিত হওয়ার সময় তুমি এমন ভাবে খেয়াল করবা জিনিসটা যে তুমি বসাইছো কোথায়, তুমি বসাইছো হচ্ছে 4 নাম্বার হচ্ছে বসাইছো, তুমি হচ্ছে কি 4 নাম্বার বসাইছো। তো তুমি যেহেতু 4 নাম্বার বসাইছো এর মানে অবশ্যই তোমার কি 2 নাম্বারেই হচ্ছে কি অবশ্যই কি তোমার 2 নাম্বারেই হচ্ছে এটা মিলাইতে হবে। সো 2 নাম্বার কোথায় আসলো আমাদের? দেখো আমাদের তাহলে 2 নাম্বারটা কোথায় ছিল? তুমি এইভাবে চিত্রটা আঁকবা ভাইয়া যে এখানে ধরো হচ্ছে আমাদের কি 1 নাম্বার ছিল, এখানে হচ্ছে আমাদের 1 নাম্বার ছিল, আর এখানে হচ্ছে আমাদের ধরো 2 নাম্বার। তাহলে দেখো তুমি হচ্ছে যখন হচ্ছে মিলাবা তখন একটু চুরাই বুদ্ধি খাটাবা যে তুমি তো আগে থেকে জানোই যে হচ্ছে কি তুমি হচ্ছে বসাইছো কি 4 নাম্বারে, তাহলে তোমার হচ্ছে কি 6 মিলাইতে হবে। সো 6 মিলাইতে হলে কি তোমার হচ্ছে 2 এ বসাইতে হবে, অবশ্যই প্রতিবিম্বটা হচ্ছে কি 2 এ মিলবে। সো তুমি এই আলোক রশ্মিটা হচ্ছে এমন ভাবে দিবা যাতে হচ্ছে কি এই 2 এই হচ্ছে কি মিলে, ঠিক আছে? এই 2 এই হচ্ছে মিলে। সো তুমি দেখো এই যে 2 হচ্ছে মিলছে, ঠিক আছে? 2 হচ্ছে মিলছে। সো যেখানে মিলবে ওই জায়গা থেকে তুমি হচ্ছে কি এইদিকে হচ্ছে কি একটা লম্ব টানবা, তাহলে এটাই হচ্ছে কি আমাদের প্রতিবিম্ব, ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের প্রতিবিম্ব, আর এটা হচ্ছে কি আমাদের লক্ষ্যবস্তু। বুঝতে পারছো? ক্লিয়ার?
বলো বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো? তাহলে চূড়াই বুদ্ধিটা বুঝছো যে তুমি আগে থেকেই জানতাছো যে কোথায় হচ্ছে প্রতিবিম্বটা হবে, ওই জায়গায় হচ্ছে কি সামহাও, ঠিক আছে, একটু এদিক সেদিক হইলেও তুমি হচ্ছে কি ওই জায়গায় হচ্ছে কি প্রতিবিম্বটা মিলানোর চেষ্টা করবা। মানে তুমি যদি স্কিল দিয়ে করো অটোমেটিক্যালি মিলবে, কিন্তু তারপরেও তোমার আগে থেকে তো তুমি জানোই যে হচ্ছে কোথায় আসলে প্রতিবিম্বটা হইতে হবে, সো ওই জায়গায় হচ্ছে কি তুমি হচ্ছে মিলাবা। ঠিক আছে, আচ্ছা এখন এই জায়গা থেকে আমাদের কিছু জিনিস হচ্ছে শিখতে হবে, যেগুলো হচ্ছে কি আমাদের এর আগে যে তিনটা শিখলাম ওগুলোর ক্ষেত্রেও লেখা উচিত ছিল, বাট আমি লিখতে হচ্ছে ভুলে গেছিলাম। বাট এখান থেকে হচ্ছে আমি ধরো লেখা শুরু করি। দেখো এখানে তুমি হচ্ছে যে জিনিসগুলো তোমার লিখতে হবে সেটা হচ্ছে ভাইয়া, এখানে তোমার যে জিনিসগুলো আছে লিখতে হবে সেটা হচ্ছে লেখো, সবাই লেখো যে কয়েকটা পয়েন্ট। প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের অবস্থান, ঠিক আছে, প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের অবস্থান, বুঝছো? সবাই দেখো যে প্রতিবিম্বের অবস্থান। আচ্ছা তাহলে প্রতিবিম্বের অবস্থান কোথায় বলো তো? প্রতিবিম্বের অবস্থানটা কোথায় হয়েছে খেয়াল করো। দেখো এই জায়গায় কি লক্ষ্য বস্তু, আর এই জায়গায় কি, এটা হচ্ছে কি আমাদের প্রতিবিম্ব, তাই না? এটা হচ্ছে তোমার কি, দেখো এটা হচ্ছে কি তোমার প্রতিবিম্ব। সো এই প্রতিবিম্বের অবস্থানটা কোথায় তুমি কি বলবা এটা হচ্ছে 2 নম্বর পজিশনে হচ্ছে প্রতিবিম্ব? এটা তো হচ্ছে আমি তোমাকে ট্রিক্স শিখাইছি, তুমি যেটা বুঝতে পারো এই জন্য হচ্ছে কি তোমাকে আমি ট্রিক্স শিখাইছি। বাট বেসিক্যালি তোমার হচ্ছে প্রতিবিম্বের অবস্থানটা কোথায়, এই 2 নম্বর পজিশনের একটা নাম হচ্ছে আমি লিখে দিয়েছিলাম যে 2 নম্বর পজিশনের নাম কি। দেখো এটা হচ্ছে কি অসীম, 1 নম্বর পজিশনটা কি আমাদের অসীম, এটা হচ্ছে অসীম। আর এটা হচ্ছে কি বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে কি ভাইয়া, এটা হচ্ছে আমাদের বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র। তাহলে এই 2 নম্বর পজিশনের নাম কি হবে? তাহলে এই 2 নম্বর পজিশনের নাম হবে যে অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে। ঠিক আছে, তাহলে প্রতিবিম্বের অবস্থান হবে কি? প্রতিবিম্বের অবস্থান হবে তোমার অসীম এবং অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে, বক্রতার কেন্দ্রের, বক্রতার কেন্দ্রের মাঝখানে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু তোমার লিখতে হবে, বুঝতে পারছো? তাহলে প্রতিবিম্বের অবস্থান হচ্ছে কি ভাই আমাদের অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে। তারপর 2 নম্বর পয়েন্ট লিখতে হবে তোমার হচ্ছে যে প্রতিবিম্বের প্রকৃতি, প্রতিবিম্বের প্রকৃতি, প্রতিবিম্বের প্রকৃতি। তাহলে প্রতিবিম্বের প্রকৃতি কি বলো? প্রতিবিম্বের প্রকৃতি কি মনে রাখবা, মনে রাখবা যে দেখো মনে রাখবা যে তোমার হচ্ছে যে সাইড থেকে মানে যে সাইডে ধরো এই সাইডে, এই দর্পণের এই সাইডে হচ্ছে কি তোমার লক্ষ্যবস্তুটা আছে, এই দর্পণের এই সাইডে হচ্ছে কি তোমার লক্ষ্যবস্তুটা আছে। সো তুমি যদি এই সাইডেই যদি হচ্ছে প্রতিবিম্ব পাও, তুমি যদি হচ্ছে এই সাইডে যদি প্রতিবিম্ব পাও তাহলে ওইটাকে বলা হচ্ছে কি আমাদের বাস্তব প্রতিবিম্ব। ঠিক আছে, মানে যেই পাশে দর্পণের যেই পাশে তোমার হচ্ছে কি লক্ষ্যবস্তু, ওই পাশেই যদি হচ্ছে তুমি কি প্রতিবিম্বও যদি পাও তাহলে ওইটা হচ্ছে বলে আমাদের কি বাস্তব প্রতিবিম্ব। আর যদি এমন হয় সাপোজ তুমি এই দর্পণের বাইরে এই পাশে হচ্ছে তুমি ধরো হচ্ছে তুমি এই পাশে ধরো হচ্ছে প্রতিবিম্ব পাইতেছ, দর্পণের বাইরে এই পাশে তুমি প্রতিবিম্ব পাইতেছ, তাহলে ওইটা হবে কি অবাস্তব প্রতিবিম্ব। দর্পণের বাইরে যদি প্রতিবিম্ব পাও তাহলে ওইটা হবে কি অবাস্তব প্রতিবিম্ব। সো তুমি তো এক্ষেত্রে কি দর্পণের ভিতরেই পাইতেছ, মানে যে পাশে হচ্ছে লক্ষ্যবস্তু আছে ওই পাশে হচ্ছে কি তুমি পাইতেছ প্রতিবিম্ব। এর মানে প্রতিবিম্বের প্রকৃতি হচ্ছে ভাই বাস্তব, এর মানে ভাইয়া প্রতিবিম্বের প্রকৃতি কি আমাদের বাস্তব। বাস্তব। এখানে আরেকটা কথা লিখতে হবে যে এটা উল্টা নাকি সোজা, এটা উল্টা নাকি সোজা। সো তুমি দেখো যখন লক্ষ্যবস্তুটা ছিল, লক্ষ্যবস্তুটা ধরো হচ্ছে এইভাবে ছিল, হ্যাঁ দেখো লক্ষ্যবস্তুটা যে ছিল, লক্ষ্যবস্তুটা দেখো এইভাবে ছিল, এটা হচ্ছে মাথা, এটা হচ্ছে কি গোড়া, এটা হচ্ছে মাথা, এটা কি গোড়া, এইভাবে ছিল। আর এই যে প্রতিবিম্ব যখন পাইছো, প্রতিবিম্বটা কিন্তু তোমার হচ্ছে এইভাবে হয়েছে, বুঝতে পারছো? প্রতিবিম্বটা কিন্তু এই যে এইভাবে হয়েছে, লক্ষ্যবস্তু ছিল কি এইভাবে, আর প্রতিবিম্ব কিন্তু তোমার হচ্ছে কি এইভাবে কিন্তু হয়েছে। ঠিক আছে, এর মানে প্রতিবিম্বটা কি উল্টা হয়ে গেছে। ঠিক আছে, এর মানে প্রতিবিম্বটা হচ্ছে আমাদের উল্টা। তাহলে প্রতিবিম্বের অবস্থান হচ্ছে কি বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝখানে, এবং প্রতিবিম্বের প্রকৃতি হচ্ছে কি ভাই আমাদের বাস্তব এবং হচ্ছে কি উল্টা। ঠিক আছে, আর 3 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে কি আকৃতি, আকৃতি। ঠিক আছে, আকৃতি, আকৃতি কি দেখো, আকৃতি হচ্ছে মনে রাখবা, দেখো এখানে আকৃতিটা এতটুকু আর এখানে কি বড় হয়ে গেছে, এর মানে হচ্ছে আকৃতি হচ্ছে কি বিবর্ধিত বা হচ্ছে কি আমাদের বড়, আকৃতি হচ্ছে কি আমাদের বিবর্ধিত, বিবর্ধিত
বিবর্ধিত বা বড়, ঠিক আছে? এই বড়টাকেই হচ্ছে কি আমাদের বিবর্ধিত হচ্ছে বলে, বুঝতে পারছো? তাহলে আকৃতি কিন্তু হচ্ছে আমাদের কি বড় হয়ে গেছে। আবার দেখো এখানে আরেকটা জিনিস লেখা যায় যে হচ্ছে তোমার বিবর্ধন, বিবর্ধন, ঠিক আছে? বিবর্ধন, বিবর্ধনটা কত? সো তুমি আগে আমি একটু দেখি মোবাইলে চার্জ কত পার্সেন্ট আছে, দাঁড়াও এক সেকেন্ড। 17%। আচ্ছা শেষ, তাড়াতাড়ি করতে হবে আমার। দেখো বিবর্ধন তাহলে কত হবে আমাদের? বিবর্ধন হচ্ছে, দেখো বিবর্ধন হচ্ছে বিবর্ধন জিনিসটা হচ্ছে এরকম, তোমাদের একটা সূত্র আছে, এম ইকুয়ালস হচ্ছে এল প্রাইম ডিভাইড বাই হচ্ছে এল। সো এখানে এলটা হচ্ছে কি খাঁটি দৈর্ঘ্য, মানে এলটা হচ্ছে তোমার খাঁটি দৈর্ঘ্য বা লক্ষ্যবস্তুর খাঁটি দৈর্ঘ্য, আর এল প্রাইমটা হচ্ছে কি তোমার প্রতিবিম্বের দৈর্ঘ্য, ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের প্রতিবিম্বের দৈর্ঘ্য, আর এটা হচ্ছে কি আমাদের লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, এটা হচ্ছে আমাদের কি লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। তাহলে দেখো এখানে এখানে সাপোজ তুমি ধরো হচ্ছে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য কত ছিল, ধরো সাপোজ এখানে 3 ছিল, হ্যাঁ এখানে হচ্ছে ধরো 3 ছিল, আর এখানে প্রতিবিম্বের দৈর্ঘ্য কি বাইরে গেছে না? প্রতিবিম্বের দৈর্ঘ্য বাইরে গেছে, মানে কি তোমার হচ্ছে ধরো কত হয়েছে, ধরো সাপোজ হচ্ছে 5 হয়েছে, মানে 3 এর চেয়ে বড় হয়েছে। তাহলে তুমি যদি 5 কে 3 দ্বারা ভাগ করো তাহলে তুমি কি পাবা? 1 পয়েন্ট সামথিং পাবা, 1 পয়েন্ট কি সামথিং পাবা। এর মানে কি একের চেয়ে হচ্ছে কি বড় পাবা। এর মানে বিবর্ধন হচ্ছে কি ভাইয়া? বিবর্ধন হচ্ছে এখানে একের চেয়ে কি, একের চেয়ে হচ্ছে বেশি, বুঝছো? এখানে এই চিহ্নটা দ্বারা এই চিহ্নটা দ্বারা বোঝায় যে বিবর্ধনটা হচ্ছে কি একের চেয়ে বেশি, একের চেয়ে কি ভাই আমাদের বেশি, ক্লিয়ার? একের চেয়ে হচ্ছে বেশি, মানে তোমাকে এটা একটু দেখাইতে হবে যে বিবর্ধনটা একের চেয়ে ছোট মানে একের চেয়ে কম নাকি বেশি। সো মনে রাখবা যে প্রতিবিম্ব যদি লক্ষ্যবস্তুর চেয়ে বড় হয়, প্রতিবিম্ব যদি লক্ষ্যবস্তুর চেয়ে বড় হয় তাহলে অলওয়েজ তোমার বিবর্ধন কি একের চেয়ে বেশি হবে, আর প্রতিবিম্ব যদি লক্ষ্যবস্তুর চেয়ে ছোট হয় তাহলে অলওয়েজ কি বিবর্ধন একের মানে একের চেয়ে কম হবে, ঠিক আছে? সো এই হচ্ছে 4টা বিষয়। এই যে আমি 4টা পয়েন্ট লিখছি, খেয়াল করে দেখো সবাই, সবাই খেয়াল করো, আমি এই যে 4টা পয়েন্ট লিখছি, প্রতিবিম্বের কি, প্রতিবিম্বের অবস্থান, তারপরে কি প্রতিবিম্বের প্রকৃতি, প্রতিবিম্বের প্রকৃতি, আকৃতি, আর হচ্ছে কি বিবর্ধন। এই 4টা জিনিস তোমার অবশ্যই পরীক্ষার খাতায় এসে লিখতে হবে। তুমি আর যাই করো বা না করো, কিন্তু তোমার যে জিনিসগুলো পরীক্ষার খাতায় ধরো হচ্ছে তোমার খ নাম্বারে আসলো, তোমরা এখন এগুলো প্র্যাকটিস করলে বুঝতে পারবা। ধরো তোমার খ নাম্বারে নেই তো, ঘ নাম্বার আসবে, ঠিক আছে? ঘ নাম্বার আসবে। সো ধরো তোমার ঘ নাম্বার আসলো, সো তোমার প্রশ্ন যেভাবেই হোক না কেন বা যাই প্রশ্ন আসুক না কেন, তোমার দুইটা জিনিস হচ্ছে তোমার থাকতেই হবে। একটা হচ্ছে কি এই চিত্রটা থাকতে হবে, আর হচ্ছে কি এই 4টা পয়েন্ট হচ্ছে তোমার থাকতে হবে। সো তোমার যদি এই চিত্রটা যদি ঠিক থাকে এবং এই 4টা পয়েন্ট যদি তোমার ঠিক থাকে তাহলে 4 মার্কের প্রশ্নে তুমি হচ্ছে কি 4 মার্কের প্রশ্নে তোমাকে হচ্ছে কি স্যাররা 3 দিয়ে দিবে, আর বাকি ওই যে এক্সট্রা একটু কথা আছে ওগুলা যদি তুমি দেখো, মানে ওগুলা সামথিং লিখলেই হয়েছে, ওগুলা স্যাররা পড়ে দেখে না আসলে, ঠিক আছে? সো তুমি দেখো তার হচ্ছে কি তুমি 4 4 পাবা। বুঝতে পারছো কাহিনী? বুঝতে পারছো কাহিনী? তাহলে দেখো, আচ্ছা আমার ফোনের চার্জ খুব তাড়াতাড়ি যাচ্ছে, দেখো একটু স্পিডে পড়াই, হ্যাঁ সবাই একটু মনোযোগটা হচ্ছে বাড়াই দাও। ওকে, পানি লাগছো, নীরব বিশ্লেষণ, ঠিক আছে ভাইয়া। আচ্ছা লক্ষ্যবস্তু যদি 5 নাম্বার হয়, হ্যাঁ দেখাবো আমি, লক্ষ্যবস্তু যদি 5 নাম্বার হয় তাহলে আমি দেখাবো। সো তোমাদের আমি একটা হোমওয়ার্ক দিতেছি, সেটা হচ্ছে তোমরা এই যে এখানে আমি 2টা পজিশন লিখছিলাম, দেখো এখানে যে 2টা পজিশন লিখছিলাম, আচ্ছা এখান থেকে বলি, তাহলে এখান থেকে তোমরা বুঝতেছো না যেখানে আসলে প্রতিবিম্বের অবস্থান কোথায়। দেখো 1 নাম্বার যে পয়েন্টটা, এখানে প্রতিবিম্বের অবস্থান আছে কি, জাস্ট আমি বলে দিতেছি, তোমরা হচ্ছে নোট করবা, আমি লিখতাছি না। এখানে প্রতিবিম্বের অবস্থানটা কোথায়? বক্রতার কেন্দ্র এবং কি প্রধান ফোকাসের মাঝখানে। তারপর আমি যদি বলতে চাই যে এখানে প্রতিবিম্বের প্রকৃতি কেমন, অবশ্যই কি বাস্তব, কারণ কি দর্পণের এই পাশেই হয়েছে, এবং হচ্ছে কি উল্টা। তাহলে সবাই দেখো এখানে 1 নাম্বার প্রতিবিম্বের অবস্থান হচ্ছে কি বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝখানে, ঠিক আছে? 2 নাম্বার প্রতিবিম্বের প্রকৃতি কি, প্রতিবিম্বের প্রকৃতি হচ্ছে ভাই তোমার বাস্তব এবং হচ্ছে কি উল্টা, দর্পণের এই পাশে যেহেতু হয়েছে, মানে কি বাস্তব এবং হচ্ছে কি আমাদের উল্টা। দেখো যদি এমন হয় মানে সোজা কখন হবে এটা হচ্ছে আমি তোমাকে দেখাবো, বাট আপাতত বুঝো এখানে কি লক্ষ্যবস্তু, আর এখানে এরকম যদি প্রতিবিম্ব হয়, মানে এই প্রধান অক্ষের উপরে ধরো লক্ষ্যবস্তু, আর প্রধান অক্ষের নিচে যদি হচ্ছে প্রতিবিম্ব হয়, তাহলে ওইটাকে বলা হচ্ছে কি আমাদের উল্টা প্রতিবিম্ব, ঠিক আছে? ওইটাকে বলা হয় উল্টা প্রতিবিম্ব। আমাদের এখানে প্রতিবিম্বের প্রকৃতি হচ্ছে কি আমাদের বাস্তব এবং কি উল্টা। তারপরে যদি বলি যে আকৃতি হচ্ছে কি গর্বিত, দেখো আকৃতি হচ্ছে এখানে খর্বিত। ভাইয়া খর্বিত কি খর্বিত আবার কি? খর্বিত মানে হচ্ছে ভাইয়া ছোট, খর্বিত মানে হচ্ছে ভাইয়া তোমার ছোট, ঠিক আছে? সো আকৃতি হচ্ছে কি, দেখো এখানে যে আকৃতি, এখানে কিন্তু আকৃতি একটু কমে গেছে, সো ছোট, বুঝতে পারছো? আরেকটা কি বিবর্ধন, ওই যে বললাম যে যদি হচ্ছে প্রতিবিম্বের যদি হচ্ছে কি হয়, প্রতিবিম্বের আকৃতি যদি এটার চেয়ে যদি ছোট হয়ে যায়, তাহলে
সেক্ষেত্রে কি মানে প্রতিবিম্বের আকৃতি যদি লক্ষ্যবস্তু চেয়ে ছোট হয় তাহলে সেক্ষেত্রে বিবর্ধনের মান 1 এর চেয়ে কম হবে, ঠিক আছে। সো এই হচ্ছে বিষয়। তাহলে আমি বাকি দুটো পজিশন হচ্ছে দেখাই তোমাদের, বাকি দুটো পজিশন। তাহলে আমরা কোন কোন পজিশন দেখছি? আমরা হচ্ছে 2 দেখছি, 3 দেখছি, 4 দেখছি। এখন হচ্ছে আমরা 5 আর 6 দেখবো, 5 আর 6 দেখবো, এবং এই 5 আর 6 হচ্ছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই 5 আর 6 পজিশন থেকেই স্যাররা বেশি প্রশ্ন করে, ঠিক আছে। সো দেখো আমি হচ্ছে দেখাই, তাহলে একটু মনোযোগ দিবা ভাইয়া, যে আমি যদি দেখো এখন হচ্ছে আমি এত এই সেই ইউজ করবো না, এগুলো স্কুলে দেরি হয়, ঠিক আছে, তোমরা এখন বুঝবা। সো এইটা হচ্ছে ধরো প্রধান অক্ষ, ঠিক আছে, এটা হচ্ছে প্রধান অক্ষ। তাহলে এটা হচ্ছে ছিল আমাদের কি কেন্দ্র, এটা ধরো সি, আর এটা হচ্ছে কি আমাদের এফ। আচ্ছা দেখো, আচ্ছা বুঝতেছো তোমরা, আমি জানি। দেখো এটা হচ্ছে সি, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে কি আমাদের এফ, এটা হচ্ছে কি আমাদের এফ। সো এখন 5 নাম্বার পজিশনে আমাদের কি ছিল? এফ ছিল, তাই না? সো তাহলে এই পজিশনে যদি হচ্ছে আমাদের, এই পজিশনে যদি হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু হয়, এই পজিশনে যদি লক্ষ্যবস্তু হয়, তাহলে সেক্ষেত্রে একটা রশ্মি তুমি কি করবা? একটা রশ্মি হচ্ছে কি প্রধান অক্ষের সমান্তরাল নিলা, প্রধান অক্ষের সমান্তরাল নিলা, ফলে কি এটা হচ্ছে প্রতিফলিত হবে কি দিয়ে? আমাদের প্রতিফলিত হবে কি প্রধান ফোকাস দিয়ে, বুঝছো? প্রধান অক্ষের সমান্তরাল নিলে, প্রধান অক্ষের সমান্তরাল নিলে আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও, দেখো এই হচ্ছে আমার হচ্ছে কেন্দ্র, ঠিক আছে, এই হচ্ছে কেন্দ্র, আর এই হচ্ছে আমাদের ফোকাস। তাহলে ফোকাসে ধরো হচ্ছে তুমি বস্তুটা রাখছো, সো ফোকাসে বস্তুটা রাখছো, এখান থেকে হচ্ছে তুমি কি বের করছো? এখান থেকে হচ্ছে তুমি একটা আলোক রশ্মি হচ্ছে বের করলাম প্রধান অক্ষের সমান্তরালে। তাহলে এটা যাবে কোন দিক দিয়ে? যাবে হচ্ছে কি আমাদের প্রধান ফোকাস দিয়ে যাবে। এটা আমরা জানি যে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হইলে কি আমাদের প্রধান ফোকাস দিয়ে যাবে। তাহলে আরেকটা রশ্মি দেখো, এতক্ষণ আমরা কি করতেছিলাম? একটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে নিতেছিলাম, আর একটা হচ্ছে কি প্রধান ফোকাস দিয়ে নিতেছিলাম। দেখো এই যে একটা হচ্ছে কি প্রধান অক্ষের সমান্তরালে নিছি, আর একটা হচ্ছে কি দিয়ে নিছি? একটা হচ্ছে কি প্রধান ফোকাস দিয়ে নিছি। কিন্তু এইবার দেখো, এইবার কিন্তু তোমার হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে নিছো এবং সেটা হচ্ছে কি প্রধান ফোকাস দিয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এইবার কিন্তু প্রধান ফোকাস দিয়ে নেওয়ার কিন্তু আর বুদ্ধি নাই, এবার কিন্তু প্রধান ফোকাস দিয়ে নেওয়ার মতো আর বুদ্ধি নাই। সো এবার আমরা যে কাজটা করবো, আমাদের 3 নাম্বার নিয়মটা তোমাদের মনে আছে? ওই যে সবার প্রথমে হচ্ছে পড়াইছিলাম, সবার প্রথমে পড়াইছিলাম যে আলোক রশ্মি যদি তোমার কেন্দ্র দেওয়া যায় তাহলে এটা কি কেন্দ্র বরাবর হচ্ছে আপতিত হবে। সো এবার হচ্ছে আমরা ওই যে 3 নাম্বার যে নিয়মটা ছিল, ওই নিয়মটা হচ্ছে আমরা অ্যাপ্লাই করবো, যে আলোক রশ্মি হচ্ছে আমি এখানে আলোক রশ্মি হচ্ছে ভাই আমি এখানে আলোক রশ্মিটা হচ্ছে আমি কেন্দ্র দিয়ে নিব। আলোক রশ্মিটা হচ্ছে আমি কি করব? দেখো আলোক রশ্মিটা আমি কি করবো ভাই? আলোক রশ্মিটা হচ্ছে আমি ভাইয়া তোমার হচ্ছে কেন্দ্র দিয়ে নিব। খেয়াল করো, দেখো এই যে কেন্দ্র, দেখো এই যে কেন্দ্র, এই কেন্দ্র দিয়ে হচ্ছে নিলাম। সো কেন্দ্র দিয়ে নিলে আমরা সবাই জানি যে আলোক রশ্মি যদি হচ্ছে আমি কেন্দ্র দিয়ে নেই, কেন্দ্র দিয়ে যদি হচ্ছে আমি আলোক রশ্মিটা নেই, তাহলে এটা প্রতিফলিত হবে কোন দিক দিয়ে? যদি হচ্ছে আমি আলোক রশ্মিটা ভাইয়া কেন্দ্র দিয়ে যদি নেই, তাহলে এই আলোক রশ্মিটা আমাদের প্রতিফলিত হবেও কি আমাদের কেন্দ্র দিয়ে, ঠিক আছে। এই আলোক রশ্মিটা হচ্ছে আমাদের প্রতিফলিত হবে, এই আলোক রশ্মিটা ভাইয়া আমাদের প্রতিফলিত হবেও কি দিয়ে ভাইয়া? কেন্দ্র দিয়ে প্রতিফলিত হবে, ঠিক আছে। এই যে কেন্দ্র দিয়ে নিছো, কেন্দ্র দিয়ে নিছো, আবার হচ্ছে প্রতিফলিত হয়েছেও কি দিয়ে? আমাদের হচ্ছে কেন্দ্র দিয়ে প্রতিফলিত হয়েছে, বুঝছো? মানে এই দিক দিয়ে নিছো, এই দিক দিয়ে হচ্ছে ভাইয়া তুমি নিছো, এই দিক দিয়ে হচ্ছে নিছো, এবং এটা প্রতিফলিত হয়েছে কি আমাদের এই দিক দিয়ে। তো দেখো তাহলে আমাদের দুইটা রশ্মি কিন্তু হইলো, একটা হচ্ছে কি, একটা হচ্ছে এই রশ্মিটা, এই যে দেখো একটা হচ্ছে এই যে প্রধান অক্ষের সমান্তরালে নিয়েছিল, এটা হচ্ছে কি প্রধান ফোকাস দিয়ে গেছে, তাই না? এই যে প্রধান ফোকাস দিয়ে গেছে, প্রধান ফোকাস দিয়ে গেছে, তাই না? প্রধান ফোকাস দিয়ে গেছে। এবং আরেকটা রশ্মি কি করছো? আরেকটা রশ্মি কি কেন্দ্র দিয়ে নিছো, কেন্দ্র দিয়ে নিছো, ফলে এটা কি গেছেও কি আমাদের আসছেও কি কেন্দ্র দিয়ে। সেই যে আসছে হচ্ছে কি কেন্দ্র দিয়ে, ফলে দেখো, ফলে এই যে আস্তে 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 তোমার হচ্ছে মিলিত হবে, ঠিক আছে। আস্তে আস্তে কি তোমার একটা মিলিত হবে। সো এটা মিলিত হবে কোথায়? এখানে তো তোমার আঁকাইতে একটু তারা ব্যাখ্যা হয়েছে। সো তুমি দেখবা যে এটা মিলিত, তুমি যদি হচ্ছে স্কেল দিয়ে যদি আঁকো, সুন্দরভাবে যদি স্কেল দিয়ে আঁকো, তাহলে যেহেতু তুমি এটা 5-এ নিছো, আচ্ছা দেখো যেহেতু তুমি এটা কি নিছো, যেহেতু তুমি এটা হচ্ছে কি 5-এ নিছো, সো 5-এ নিলে তাহলে এটা মিলিত হবে কোথায়? মিলিত হবে কোথায়? 1-এ মিলিত হবে, তাই না? 1-এ মিলিত হবে। যদি 5-এ নাও তাহলে হচ্ছে মিলিত হবে কোথায়? 1-এ মিলিত হবে। সো 1 মানে কি? 1 মানে হচ্ছে আমাদের অসীম, 1 মানে হচ্ছে কি আমাদের অসীম, এই জন্যই কি এত দূরে আসছে। আমরা জানি অসীম মানে কি অনেক অনেক দূরে, অসীম মানে কি অনেক অনেক দূরে। সো যেহেতু হচ্ছে আমি 5-এ নিছি, এর মানে কি লক্ষ্যবস্তু আবার কি অসীমে মিলিত হবে। সো এটা হচ্ছে আমাদের কি অনেক দূরে মিলিত হবে, ঠিক আছে, অনেক দূরে মিলিত হবে। এমনকি তোমার হচ্ছে এরকম হইতে পারে, তোমার পরীক্ষার খাতা এরকম হইতে পারে যে ধরো এটা দিক দিয়ে আসতেছে, আরেকটা ধরো হচ্ছে দিক দিয়ে আসতেছে। সো ধরো তোমার হচ্ছে খাতায় তুমি আর দেখাইতেই পারবে না যে হচ্ছে মিলিত হইতাছে, তোমার খাতায় তুমি আর দেখাইতেই পারবে না যে মিলিত হইতাছে, এমন হইতে পারে, ঠিক আছে। সো তুমি লিখে দিবা যে এটা হচ্ছে আসলে অসীমে যায় কি মিলিত হবে, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে যদি আমি বলি সামারি, দেখি চার্জ কয় পার্সেন্ট আছে দেখি। আচ্ছা আমার 8% চার্জ আছে, খুবই তাড়াতাড়ি শেষ করবো। সো এটার ক্ষেত্রে যদি বলি তাহলে ভাইয়া দেখো, আমি যদি হচ্ছে একটা নিছি কি প্রধান অক্ষের সমান্তরালে নিছি, আরেকটা নিছি কি কেন্দ্র দিয়ে, ফলাফল
এর রেজাল্ট হচ্ছে কি আমাদের মিলিত হয়েছে কি অসীমে। সো এটার ক্ষেত্রে তুমি কি বলতে পারবা, এটার ক্ষেত্রে তুমি বলতে পারবা ভাইয়া যে আলোকরশ্মি হচ্ছে সরি ওই যে চারটা পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্ট 1 নাম্বার পয়েন্ট প্রতিবিম্বের অবস্থান কোথায়, প্রতিবিম্বের অবস্থান হচ্ছে কি, তুমি কি বলবে 1 নম্বরে, না বলবা হচ্ছে অসীমে। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে প্রতিবিম্বের প্রকৃতি কি, প্রতিবিম্বের প্রকৃতি হচ্ছে ভাইয়া বাস্তব, যেহেতু তর্পণের এই পাশে হয়েছে। প্রতিবিম্বের প্রকৃতি কি আমাদের, আচ্ছা প্রতিবিম্বের প্রকৃতি কি ভাইয়া, প্রতিবিম্বের প্রকৃতি হচ্ছে আমাদের বাস্তব। আচ্ছা এক্ষেত্রে আরেকটা জিনিস তোমাদের বলি, এক্ষেত্রে এই যে প্রতিবিম্বটা এটা আসলে দেখো এটা হচ্ছে এদিকে হয়েছে তাই না, এটা এদিকে হয়েছে 5 নম্বরে। আচ্ছা তাহলে প্রতিবিম্বের প্রকৃতি হচ্ছে কি আমাদের এই পাশে যেহেতু হয়েছে তাহলে কি বাস্তব। সো এটার ক্ষেত্রে তোমরা একটু টেস্ট করবা, ঠিক আছে, এটা তোমরা একটু টেস্ট করবা, দেখবা যে তোমাদের এটা অবাস্তব হতে পারে, ঠিক আছে, এটা হচ্ছে অবাস্তব হতে পারে। তোমরা যদি একটু একদম সঠিকভাবে আঁকাও তাহলে হচ্ছে বুঝতে পারবা, একদম যদি সঠিকভাবে আঁকাও তাহলে হচ্ছে বুঝতে পারবা। যদি তোমাদের এরকম আসে তাহলে হচ্ছে এইদিকে এরকম আসতেছে এবং এইদিকেও সেম এইভাবে যাচ্ছে, তাহলে এদিকেও কি একটা মিলিত হওয়ার কি একটা চান্স থাকতে পারে, এদিকেও মিলিত হওয়ার কি একটা চান্স থাকতে পারে, সো এদিকেও মিলিত হইতে পারে। সো এই ক্ষেত্রে তাহলে হচ্ছে কি, এদিকে যদি মিলিত হওয়ার একটা চান্স থাকে তাহলে তুমি লিখবা যে এখানে প্রতিবিম্বের প্রকৃতি বাস্তব হইতে পারে, অবাস্তব হইতে পারে, ঠিক আছে, এরকম লিখবা। আর প্রতিবিম্ব অবস্থান কোথায়, অসীমে, ঠিক আছে, এটা হচ্ছে অসীমে। আর হচ্ছে কি লিখবা যে আকৃতি কেমন, অবশ্যই কি বিবর্ধিত। দেখো এখানে যদি হয় তাহলে কত বড় না, প্রতিবিম্ব হচ্ছে আমাদের কি বিবর্ধিত, ঠিক আছে, এইভাবে হচ্ছে লিখবা। আর বিবর্ধন কি অবশ্যই একের থেকে বড়, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের লাস্ট যে টাইপটা ওটা হচ্ছে আমরা দেখবো। আচ্ছা আমি একটু আমার মাইক্রোফোনটা হচ্ছে একটু অফ করে দিতেছি। আচ্ছা আমার মোবাইলে হচ্ছে আর মাত্র 5% চার্জ আছে, বন্ধ হয়ে যাবে। সো আমি লাস্ট যে টাইপটা ওটা হচ্ছে আমি দেখাচ্ছি তোমাকে, সেটা হচ্ছে ভাইয়া দেখো যদি এমন হয়। আচ্ছা দেখানোর আগে একটু বলি কাইন্ডলি, আমি হচ্ছে তোমাদের এই সম্পূর্ণ ক্লাসে একবার হচ্ছে প্রমোশনমূলক কথাবার্তা বলি নেই, কারণ হচ্ছে আমি আসলে কন্টেন্টের দিকেই ফোকাস করার চেষ্টা করছি। সো এই ক্লাসগুলো আমরা নিচ্ছি কিন্তু হচ্ছে আমাদের তোমরা জানো হচ্ছে আমাদের পেইড কোর্স হচ্ছে বের হয়েছে আলহামদুলিল্লাহ, আমরা হচ্ছে পেইড কোর্স নামাইছি এবং ওই পেইড কোর্সে আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট হচ্ছে ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো ওই কোর্সের ক্লাস শুরু হচ্ছে তোমার আগামী মাসের 10 তারিখ অথবা হচ্ছে 15 তারিখ হতে পারে, ঠিক আছে, এই দুইটা ডেট হচ্ছে আমরা সম্ভাব্যভাবে ফিক্সড করছি। সো আগামী মাসের ঈদের পর থেকে হচ্ছে আমরা ক্লাস শুরু করবো পেইড ব্যাচের ইনশাআল্লাহ। অনেক স্টুডেন্ট হচ্ছে আলহামদুলিল্লাহ ভর্তি হয়ে গেছে। সো তোমরা যারা এখন হচ্ছে আমাদের কোর্সে ভর্তি হও নাই, তোমাদের জন্যই মেইনলি এই ক্লাসগুলো নেওয়া, যাতে হচ্ছে তোমরা বুঝতে পারো যে আমরা আমাদের পেইড ব্যাচ হচ্ছে কিভাবে পড়াবো আর কি, ঠিক আছে। সো যারা হচ্ছে এখনো পেইড ব্যাচে ভর্তি হও নাই, তোমরা হচ্ছে দ্রুত ভর্তি হয়ে যাও। সো ভর্তি হওয়ার জন্য যেটা করতে হবে, তুমি হচ্ছে জাস্ট তোমরা যে লাইভটা দেখতেছো এই লাইভের ক্যাপশনটা একটু চেক দিবা, এই লাইভের হচ্ছে ক্যাপশনটা একটু চেক দিবা, তাহলে হচ্ছে কি দেখবা ওখানে সবকিছু ডিটেইলস হচ্ছে দেওয়া আছে, এ টু জেড সবকিছু হচ্ছে বলা আছে, ওখানে দেখলেই হবে, ঠিক আছে। যেহেতু সময় নেই আমি আর বিস্তারিত বলতেছি না। অথবা তুমি জাস্ট কি করবা, আমাদের পেজের ইনবক্সে নক দিবা, বলবা যে ভাই আমি ভর্তি হইতে চাই অথবা কি ভর্তির বিস্তারিত জানতে চাই, তাহলে হচ্ছে কি আমাদের কোর্সে ভর্তি হতে পারবা ইনশাআল্লাহ, ঠিক আছে। সো 6 নম্বর যে পয়েন্ট দেখো, 6 নম্বর পয়েন্ট, তাহলে দেখো আপনার এখানে কি কেন্দ্র সি, এটা 4 নম্বর, এটা হচ্ছে 5 নম্বর, এটা হচ্ছে 6 নম্বর। দেখো এখানে হচ্ছে কি ফোকাস, এটা হচ্ছে ফোকাস, আর এটা হচ্ছে কি আমাদের 6 নম্বর পয়েন্টটা। সো এই পজিশনে যদি তোমার হচ্ছে লক্ষ্যবস্তু থাকে, এই পজিশনে যদি তোমার হচ্ছে লক্ষ্যবস্তু থাকে, দেখো এই পজিশনে যদি তোমার লক্ষ্যবস্তু থাকে, সেক্ষেত্রে কি হবে দেখো, সেক্ষেত্রে ভাইয়া তোমার যেটা হবে, এখান দিয়ে তুমি হচ্ছে কি একটা আলোক রশ্মি নিলা, প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি নিলা, এবং এটা প্রতিফলিত হবে কোন দিক দিয়ে, প্রতিফলিত হবে কি আমাদের প্রধান ফোকাস দিয়ে, প্রধান ফোকাস দিয়ে হচ্ছে গেল, ঠিক আছে, প্রধান ফোকাস দিয়ে গেল। তাহলে প্রধান অক্ষের সমান্তরালে একটা নিছো, সেটা গেছে কোন দিক দিয়ে, আমাদের প্রধান ফোকাস দিয়ে গেছে। এই যে আরেকটা যে নিবা, আরেকটা কোন দিক দিয়ে নিবা, আরেকটা হচ্ছে তোমার ওই যে কেন্দ্র দিয়ে নিবা, আরেকটা হচ্ছে ভাইয়া এই যে কেন্দ্র দিয়ে নিবা, আচ্ছা আমি এখান থেকে নিই, আরেকটা হচ্ছে তুমি কি দিবা নিবা, আরেকটা হচ্ছে ভাইয়া কেন্দ্র দিয়ে নিবা, কেন্দ্র দিয়ে নিবা, ঠিক আছে, আরেকটা হচ্ছে ভাইয়া তোমার কেন্দ্র দিয়ে নিবা। সো কেন্দ্র দিয়ে যদি নাও, দেখো কেন্দ্র দিয়ে যদি নাও, তাহলে এটা প্রতিফলিত হবে কোন দিক দিয়ে বলো তো, কেন্দ্র দিয়ে যেহেতু নিচ্ছ তাহলে প্রতিফলিত হবেও কি ভাইয়া এদিক দিয়ে প্রতিফলিত হবে, এদিক দিয়ে প্রতিফলিত হবে, তাই না, এদিক দিয়ে হচ্ছে কি আমাদের প্রতিফলিত হবে। তাহলে এইবার দেখো ভাইয়া এটা হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই যে এটা হচ্ছে তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, আমি এখন যেটা করাইতেছি। সেক্ষেত্রে তাহলে একটা রশ্মি আমরা কি নিছি, প্রধান অক্ষের সমান্তরালে নিছি, ফলে কি এটা প্রধান ফোকাস দিয়ে গেছে, আরেকটা নিচে কোন দিক দিয়ে, আরেকটা নিচে হচ্ছে কি কেন্দ্র দিয়ে নিছি, ফলে কি কেন্দ্র দিয়ে গেছে। এখন দেখো এই দুইটা কিন্তু এই দিকে কিন্তু জীবন মিলিত হবে না, এইদিকে কিন্তু এই দুইটা হচ্ছে জীবন মিলিত হবে না। দেখো তুমি যত সামনের দিকে যাবে তত কি মাঝখানে ডিস্টেন্স হচ্ছে পারবে, মানে এইদিকে আর জীবন মিলিত হবে না। এরা তুমি দেখো এরা হচ্ছে মিলিত হবে কোন দিকে ভাই, এরা মিলিত হবে হচ্ছে দেখো এইটাকে যদি তুমি হচ্ছে বর্ধিত করো, এটাকে যদি হচ্ছে তুমি পিছনের দিকে বর্ধিত করো সোজা বরাবর, এবং এইটাকে যদি তুমি পিছনের দিকে ভাইয়া বর্ধিত করো, তাহলে দেখবা যে একটা পয়েন্টে যায় কি এরা হচ্ছে মিলিত হবে। এর মানে দেখো এরা হচ্ছে পিছনের দিকে হচ্ছে মিলিত হয়েছে, দেখছো, এর মানে ভাইয়া এরা হচ্ছে ভাইয়া তোমার হচ্ছে পিছনের দিকে মিলিত হয়েছে, যেহেতু এই জায়গায় মিলিত হয়েছে তাহলে এই বরাবর ধরো হচ্ছে এটা থাকে আর কি, তাই না। আচ্ছা তাহলে এই জায়গায় যেহেতু মিলিত হয়েছে, তাহলে এখান থেকে হচ্ছে কি এটার উপর হচ্ছে একটা লম্ব আঁকো। সো এইটা হচ্ছে কি ভাইয়া, এইটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে তোমার প্রতিবিম্ব। তাহলে এই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে কি হবে, প্রকৃতি, এই ক্ষেত্রে তোমার হচ্ছে প্রকৃতি কি হবে, এই ক্ষেত্রে প্রকৃতি হচ্ছে তোমার
বলো এটা কি অবাস্তব, যেহেতু দর্পণের এই পাশে হয়েছে তাহলে কি আমাদের অবাস্তব, ঠিক আছে অবাস্তব, অবাস্তব, ঠিক আছে অবাস্তব হয়েছে। আর কি হয়েছে দেখো আমি একবারে লিখে দিতেছি, অবাস্তব হয়েছে। এবং দেখো এটা হচ্ছে কি এই যে অক্ষটা আছে, এই যে অক্ষ, এই অক্ষের এখানে কি লক্ষ্যবস্তু এবং এখানে কি আমাদের হচ্ছে প্রতিবিম্ব, মানে এই অক্ষটার উপরেই আছে, তার মানে এটা হচ্ছে সোজা। এতক্ষণ তোমরা কি উল্টা দেখতেছিলে না, কিন্তু এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার সোজা হবে, এটা হচ্ছে তোমার সোজা হবে, ঠিক আছে এটা হচ্ছে সোজা হবে। এবং প্রকৃতি কি হবে, আকৃতি কি হবে, আকৃতি হচ্ছে বিবর্তিত হবে, আকৃতি হচ্ছে বিবর্তিত। দেখো এটা হচ্ছে এতটুকু আর এটা হচ্ছে কি কত বড় হয়ে গেছে, তার মানে বিবর্তিত, বুঝতে পারছো? এবং বিবর্তন কি একে থেকে বড়। সো এই হচ্ছে বিষয়, আশা করি তোমরা বুঝতে পারছো। সো তোমাদেরকে আমি একদম সামারি করতেছি, লাস্ট 1 মিনিটে যা বলবো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমার 2% চান্স এখন হচ্ছে বন্ধ হয়ে যাবে। এর আগে যেটা করেছিলাম, এই প্রধান ফোকাসে যখন বসাইছিলাম, মনে রাখবা প্রধান ফোকাসে তোমার হচ্ছে বাস্তব হইতে পারে, অবাস্তব হইতে পারে, মানে এই পাশেও মিলতে পারে, এই পাশেও মিলতে পারে। এবং 5 নাম্বার পজিশনের ক্ষেত্রে আমরা যেভাবে রশ্মিগুলো নিছি, একটা কি প্রধান ফোকাস দিয়ে নিছি, মানে প্রধান অক্ষের সমান্তরালে নিয়েছিলাম, প্রধান অক্ষের কি সমান্তরালে নিয়েছিলাম। মানে মনে রাখবা যে তুমি মনে রাখবা যে 5 নাম্বার পজিশনে যেভাবে রশ্মিগুলো নিতে হয়, 6 নাম্বার পজিশনেও ঠিক সেম ভাবেই কি রশ্মিগুলো নিতে হয়, এটা হচ্ছে একটা কথা। আর 2 নাম্বার কথা হচ্ছে 5 নাম্বার পজিশনের ক্ষেত্রে তোমার কি প্রতিবিম্ব কি এই পাশেও মিলতে পারে, এই পাশেও মিলতে পারে, এর মানে কি বাস্তব হইতে পারে, অবাস্তব হইতে পারে, ঠিক আছে? আর হচ্ছে আর বাকি বিষয়গুলো হচ্ছে তো বলছি আলহামদুলিল্লাহ, ঠিক আছে? সো আমার মোবাইলের হচ্ছে চার্জার মেবি এখন বন্ধ হয়ে যাবে। সো আজকের ক্লাসটা তোমাদের হচ্ছে কি এই পর্যন্তই ছিল, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। সবাই দোয়া করবা যাতে তোমাদের ভালোভাবে আরো ক্লাস নিতে পারি। আল্লাহ হাফেজ।